সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কিরাম রাসূলের কাছে আগমন করলেন। রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিরাজ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, দয়া করে সব কিছু খুলে বলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের কথা যখন বলা শুরু করবেন, সমস্ত সাহাবায়ে কিরাম রাসূলের সাইডে দাঁড়িয়ে আছেন। এমন সময় রাসূল ডাকতে বলেন, ও সাহাবায়ে কিরাম, আমি আল্লাহর কাছে গিয়েছি, আর আল্লাহ তাআলা আমার উম্মতি মুহাম্মাদের জন্য উপহার স্বরূপ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। উপহার স্বরূপ যে নামাজ রাসূল আমাদের নিয়ে আসলেন আল্লাহর কাছ থেকে। রাসূল বললেন, ফজরের নামাজ হলো 2 রাকাত, জোহরের নামাজ হলো 4 রাকাত, আসরের নামাজ হলো 4 রাকাত, মাগরিবের নামাজ হলো 3 রাকাত, আবার এশার নামাজ 4 রাকাত, সর্বসাফল্যে ফরজ নামাজ হলো 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? আচ্ছা, আপনাদের কলকাতা আপনারা কয় রাকাত নামাজ পড়েন? সব মিলে 17 রাকাত পড়েন না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝতে পারলাম না, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ সব মিলিয়ে দিলেন। যদি 2 রাকাত করে হয় 10 রাকাত হবে, যদি 3 রাকাত করে হয় 15 রাকাত হবে, যদি 4 রাকাত করে হয় 20 রাকাত হবে। কিন্তু আমি বুঝতে পারলাম না 5 ওয়াক্ত মিলে কেন 17 রাকাত হলো। হযরত আলী কি প্রশ্ন করেছেন কি বুঝতে পারছেন? যে যদি 2 রাকাত করে হয় 5 ওয়াক্ত হবে 10 রাকাত, যদি 3 রাকাত করে হয় 5 ওয়াক্ত হবে 15 রাকাত, যদি 4 করে হয় হবে 20 রাকাত। কিন্তু 17 রাকাত কেন হলো? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো 17 কেন হলো? আপনারা কি জানেন? এই কথা বলা জানেন? আমি একদিন আমার মসজিদের কথা বলছি। আমার মসজিদে প্রতিদিন যে হুজুরটা নামাজ পড়ে ওয়াক্তিয়া নামাজ, আমি প্রথমে মসজিদের কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা মসজিদ বলো তো, তুমি যে প্রতিদিন মসজিদে আযান দাও, তের নামাজ কেন 17 রাকাত হলো? আমার বলতেছে, ভাই আমার কাম আযান দেওয়া, নামাজের খবর আমি জানি না, হুজুরের কাছে জিজ্ঞেস করো। আমি ইমামকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ইমাম 17 রাকাত নামাজ কেন হলো? 20 রাকাত তো হতে পারত। ইমাম বলতেছে, ভাই আমি ওয়াক্তে নামাজ পড়াই, আমি জানি না, শুক্রবারে যে বড় হুজুর নামাজ পড়াই তার কাছে জিজ্ঞেস করো, সেও জানে না। শুক্রবার ইমামকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা হুজুর বলেন তো নামাজ কেন 17 রাকাত হলো? তখন হুজুর আমাকে কি বলে আপনারা জানেন? আমাকে বলতেছে, ভাই আমার বাপ দাদাও পড়তে 17 রাকাত, রাসূলও পড়তে 17 রাকাত, আমরাও পড়ি 17 রাকাত। এর পেছনে কি কারণ আছে না নাই এটা আমার জানার দরকার নেই, কিন্তু বলেন তো আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুসলমান হিসেবে এটা জানা দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? আমরা মুসলমান হয়েছি কিন্তু নামাজের খবর সম্পর্কে আমরা ব্যাখ্যান। যদি জিজ্ঞাসা করি, বলেন তো আমরা যে নামাজ পড়ি নামাজের শিক্ষা কি? নামাজের মধ্যে শিক্ষা আছে না নাই? কথা বলা আছে না নাই? নামাজের 1 নম্বর শিক্ষা, নামাজের মধ্যে খুশু থাকতে হবে। জোরে বলেন কি থাকতে হবে? আমার ভাইরা খুশু কারে কয়? আসাদুল্লাহিল গালিবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত বীর শহীদ জিহাদের ময়দানে জিহাদ করেন। হযরত আলী এত বীরত্বের শহীদ জিহাদ করে থাকেন, হযরত আলীর সামনে যে আসে ওই কাফের মুশরিকদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেয়। সমস্ত কাফের মুশরিক কুরাইশরা চিন্তা করলেন, হযরত আলী যতদিন পৃথিবীতে বেঁচে আছে ততদিন আমরা জিহাদের ময়দানে জয়লাভ করতে পারবো না, যুদ্ধের ময়দানে আমরা জয়লাভ করতে পারবো না। যুদ্ধের ময়দানে যদি জয়লাভ করতে হয় হযরত আলীকে পৃথিবী থেকে বিদায় করতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম ডাকতে বলে, তোমরা যদি আলীকে বিদায় করতে চাও, আলীকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করে দেবে? হযরত আলীর সামনে যেই যায় হযরত আলী তো তাকে পৃথিবী থেকে বিদায় করে দেয়। বলেন না মারহাবা। হযরত আলী তো পৃথিবী থেকে বিদায় করে দেয়। সমস্ত কাফের মুশরিক কুরাইশরা চিন্তা করলেন হযরত আলীর সামনে থেকে মারা যাবে না, হযরত আলীকে পেছন দিক থেকে মারতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সবাই চিন্তা করলেন হযরত আলীকে পেছন দিক থেকে কেমন ভাবে মারা যায়? পেছন দিক থেকে তো সব সময় মুসলমানেরা থাকে। সমস্ত কাফের মুশরিক কুরাইশরা চিন্তা করলেন হযরত আলীকে যদি পৃথিবী থেকে বিদায় করতে হয় হযরত আলীর পেছন দিকে থাকতে হবে। পেছন দিকে যেহেতু মুসলমানেরা থাকে, হযরত আলীকে পেছন থেকে বিদায় করার জন্য মুসলমানদের মধ্যে 2 জন মানুষকে মুসলমান সেজে থাকতে হবে। জোরে বলেন কি থাকতে হবে? মুসলমানদের মধ্যে মুসলমান সেজে থাকতে হবে। 2 জন কাফের রাসূলের কাছে চলে গেলেন হযরত আলীকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমার রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়লেন। বলেন না সুবহানাল্লাহ।
এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই দুইজন কাফের যে আমার হযরত আলীকে বিদায় করার জন্য রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন, এই দুইজন কাফের কি কালেমা পড়ার জন্য জান্নাতে যাবে? যাবে কি? অনেকের ধারণা শুধু কালেমা পড়লে জান্নাত। আমার ভাইরা, শুধু কালেমা পড়লে জান্নাত পাওয়া যায় না। তার কারণ হলো, মনোযোগ দিয়ে শোনেন, আপনার ইন্ডিয়া ভারতের কোন ঘটনা বলবো না, আমার বাংলাদেশের ঘটনা। আমার বাংলাদেশের পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়েছিল 1971 সালে, যখন স্বাধীনতার যুদ্ধ চলে, আমাদের বাংলাদেশের যে হিন্দুগুলো ছিলেন, ওই হিন্দুগুলো কয়েকদিন ভয়তে তারা মুসলমান সাজার জন্য দাড়িগুলোকে সেট না করে দাড়িগুলোকে বড় করেছে, মাথায় তারা টেকি করে টুকি পরেছে, পরনে লুঙ্গি করে ধুতি পরে, ধুতি বাদ দিয়ে লুঙ্গি পরেছে। ওই মুসলমানদের মধ্যে মুসলমান সাজার চেষ্টা করেছে, তার কারণ তারা জীবন বাঁচাইতে চায়। এমন সময় পাকিস্তানের সেনাবাহিনী এসে বাংলাদেশের হিন্দুদেরকে বলছে, তোমকে হাই বয় হাম মুসলমান, বলে মুসলমান হও তো কালেমা বাতাও। সঙ্গে সঙ্গে হিন্দুগুলো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন পাকিস্তানের সেনাবাহিনী বলে, এ তো খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান। এই বলে হিন্দুদেরকে ছেড়ে দিয়েছে। আর হিন্দুগুলো মনে মনে ভাবছে, আমরা খাঁটি মুসলমান নাকি, দেশটা স্বাধীন হয়ে দেখুক, তখন তোরা বুঝতে পারবি আমরা কোন মাল। কথাকে বুঝেন না? আমার দেশ স্বাধীন হয়ে গেল, সঙ্গে সঙ্গে হিন্দুরা মাথা থেকে টুপি খুলে থেকে পড়েছে, পরন থেকে ধুতি খুলে লঙ্গুলো, আবার তারা দাড়িগুলো কেটে একবার টন টনা টন, তেল তেলা তেল তেলা বরাবর টুন 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 টুন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো শুধুমাত্র কালেমা পড়লেই যদি জান্নাতে যাওয়া যায়, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় যে হিন্দুগুলো কালেমা পড়েছে, এই হিন্দুগুলো কি কালেমা পড়ার জন্য জান্নাতে যাইতে পারবে? কথা বলে যাইতে পারবে? তার কারণ গত বছরের ঘটনা। আমি ঢাকা থেকে আমাদের খুলনা বিভাগে মাহফিলে যাচ্ছি, ট্রেনে চড়ে মাহফিলে যাচ্ছিলাম। হঠাৎ করে এই বৈশাখ মাসের কালো মেঘ এসে ঝড় শুরু হয়ে গেল। ঝড়ে তার ট্রেনটা একটা দোলা শুরু করলেন। এমন সময় আমার পাশে বসেছিল দুইটা হিন্দু। আমার বাস্তব নিজের ঘটনা বলতেছি। হিন্দু দুইটা আমাকে বলতেছে, হুজুর অবস্থা খুবই খারাপ, আপনি আজান দেন। আমি বললাম, কে রে? তোমরা হলে হিন্দু, হরে কৃষ্ণ হরে রাম, ভগবান ঠাকুর, তোমাদের ভগবান কি ঝড় থামাইতে পারে না? আমাকে বলতেছে, হুজুর ভগবান পারে, তবে সব জায়গায় পারেন, আপনি আজান দেন। এই কথা শুনে প্রথমে আজান দেওয়া হলো, ঝড় কিছুটা কমে গেল, দ্বিতীয়বার আজানে ঝড় থেমে গেল। সুবহানাল্লাহ বলেন। আমি তারপরে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা তো বিশ্বাস করেন আল্লাহ আছে, তার ক্ষমতা আছে, কালেমা পড়েন না কেন? আমাকে বলতেছে, হুজুর আমরা সারা জীবন যতই ভগবান হরে কৃষ্ণ হরে রাম ঠাকুর বলি, আমরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই, আমাদের কানের কাছে এসে আমাদের ঠাকুর আল্লাহ নবীর কালেমা শিখাইতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই হিন্দুগুলো কি তাহলে কালেমা পড়ার জন্য জান্নাতে যাবে? যাবে না। তার কারণ ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, এই তিনটা শর্তে যারা ঈমান গ্রহণ করতে পারবে কেবলমাত্র তারাই জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু লোক চলে গেলেন, নবীর হাতে হাত রেখে কালেমা পড়লেন। শুধু কালেমা পড়লে জান্নাতে যাওয়া যাবে না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো শুধু যদি মাথায় পাগড়ি পরে তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, শুধু পাগড়ি পরলে কি জান্নাতে যাওয়া যাবে? শুধুমাত্র পাগড়ি পরলে যদি জান্নাত পাওয়া যাইতো, এই পৃথিবীর সব ইমামের চাইতে, ফুরফুরা শরীফের পীরের চাইতে, আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতির চাইতে, শুধু পাগড়ি দেখে যদি আল্লাহ জান্নাত দিতেন, সর্বপ্রথম জান্নাত পাইতেন আপনাদের ভারতের সাবেক প্রেসিডেন্ট বাবু মনমোহন সিং। কথা বলেন, শুধু কি পাগড়ি পরে জান্নাতে পাওয়া যাবে? শুধু পাগড়ি পরে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য বলি ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে, বলেন তো শুধু কি দাড়ি রাখলে জান্নাত পাওয়া যাবে? এই কথা বলেন, শুধু দাড়ি রাখলে জান্নাত পাওয়া যাবে? শুধুমাত্র দাড়ি রাখলে যদি জান্নাত পাওয়া যাইতো, আর আল্লাহ যদি দাড়ি না বানাবে মানুষদেরকে জান্নাত দিতেন, এই পৃথিবীর সব ইমামের চাইতে, সব হুজুরের চাইতে, শুধু দাড়ি দেখে যদি জান্নাত দেওয়া হইতো, সর্বপ্রথম জান্নাত পাইতেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বলেন ঠিক কিনা? তার কারণ তিনিও দাড়ি রেখেছিলেন। আমার ভাইরা, আমি এখানে বিভেদ করতে
আসি নাই। হিন্দুরাও আমার ভাই, খ্রিস্টানরাও আমার ভাই, যারা তাদের ধর্ম পালন করবে, কারো ধর্মের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। কিন্তু আমি মনোযোগ দিয়ে বলতে চাই, মনোযোগ দিয়ে শুনেলেন মুসলমান, শুধু দাড়ির নাম ইসলাম নয়, শুধু টুপির নাম ইসলাম নয়, শুধু পাগড়ি পরার নাম ইসলাম নয়। ইসলাম হলেন ইকরার বিল লিসান, মুখ দিয়ে বলতে হবে, তাসদিক বিল জিনান, আমলে অন্তরে বিশ্বাস করতে হবে, আমল বিল আরকান, আর কাজের মাধ্যমে যারা প্রমাণ করতে পারবে কেবল তারাই আল্লাহর জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো, দুইজন মুসলমান, দুইজন কাফের রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন, এই দুইজন মুসলমান কি কালেমা পড়ার জন্য জান্নাত পাবে? কথা বলেন, পাবে? মুসলমান সাজার পরে মুসলমানদের মধ্যে বসবাস শুরু করলেন, মুনাফিক সেজে মুসলমান সেজে কাফেররা বসবাস শুরু করলেন। কয়েকদিন পরে জিহাদের ডাক চলে আসলেন, ওই জিহাদের ময়দানে চলে গেলেন। কাফের আর ওই মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। ওই যুদ্ধ চলতে চলতে হঠাৎ করে এই যে দুইটা লোক, কাফেররা মুনাফিকে সেজে মুসলমান সেজে ছিল, এই দুইটা মানুষ হযরত আলীকে লক্ষ্য করে দুইটা তীর নিক্ষেপ করেছেন। ওই দুইটা তীর লাগার সঙ্গে সঙ্গে হযরত আলী মাটিতে লুটে পড়েছে। সাহাবায়ে রাসূলের কাছে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর গায়ে তীর লাগার জন্য হযরত আলী মাটিতে পড়ে আছে। রাসূল আমার হযরত আলীর কাছে গিয়ে অঝর করে কান্না শুরু করলেন। সমস্ত সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীকে আপনি বেশি ভালোবাসেন, এই জন্য বুঝি আপনি কাঁদতেছেন। রাসূল বলে, ও সাহাবায়ে কিরাম, আমি এই জন্য কাঁদি না, যদি মুসলমানদের, যদি কাফেররা তীর মারতো তাহলে হযরত আলীর সামনের দিক থেকে তীর লাগা থাকতো, কিন্তু হযরত আলীর মাঝখানে কেন পেছনের দিক থেকে তীর লাগা? আমার মনে হয় মুসলমানদের মধ্যে কেউ তীর মেরেছে। সমস্ত সাহাবায়ে কিরাম কান্না শুরু করলেন। কিতাবের মধ্যে আসছেন, এই দিনের মতো সাহাবায়ে কিরাম এত কান্না কোনোদিন কান্দে নাই। সমস্ত সাহাবায়ে কান্নায় চিন্তায় পড়ে গেলেন, মুসলমানদের মধ্যে হযরত আলীকে কি তীর মেরেছে। এমন সময় রাসূল ডাকতে বলে, ও সাহাবায়ে কিরাম, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের তেমন বেশি ক্ষতি করতে পারবে না, কিন্তু মুসলমানদের তারাই সবচেয়ে বেশি ক্ষতি করবে যারা মুসলমানদের মধ্যে মুনাফিক সেজে থাকবে। ইহুদি খ্রিস্টানরা তেমন ক্ষতি করতে পারবে না, কিন্তু মুনাফিক সেজে যারা মুসলমানদের মধ্যে থাকবে তাদের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হবে। আমার ভাইরা, হযরত আলী মাটিতে লুটে পড়ে আছেন। এমন সময় রাসূল দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা হযরত আলীর পিছন দিক থেকে তীরগুলো খুলে খুলে বের করো। এই দুইজন লোক যখন হযরত আলীর তীরগুলো টানা শুরু করেছেন, হযরত আলী এত চিৎকার করতে থাকে, তার পিছন দিক থেকে তীরগুলো বের করা যায় না। রাসূল বলেন, যখন হযরত আলী নামাজে চলে যাবে, ওই নামাজের মধ্যে তোমরা তীরগুলোকে বের করবে। এই বলে হযরত আলী নামাজ পড়তে পড়তে যখন নামাজের সিজদায় চলে গেলেন, এই দুইটা সাহাবী হযরত আলীর পিছন দিক থেকে তীরগুলো টানা শুরু করলেন। এই দুইজন সাহাবী কিরাম হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, আমরা দুইজন মিলে এত জোরে তীর ধরে টান মেরেছি, ওই তিনটা টান মারার সঙ্গে সঙ্গে হযরত আলীর পিছন দিক থেকে বিশাল বড় বড় গোশত খুলে এসেছে। হযরত আলী পিছন দিক থেকে গোশত খুলে এসেছে। হযরত আলী বুঝতে পারে নাই, নামাজ পড়তে পড়তে নামাজ শেষ হয়ে গেল। হযরত আলীকে রাসূল ডাকতে বলে, নওয়াদি, তোমার পেছন দিক থেকে দুইটা তীর খোলা হয়েছে, তুমি কি বুঝতে পারো নাই? হযরত আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলি, আমি যখন নামাজের সিজদায় ছিলাম আর আমার পেছন দিক থেকে যখন তীরগুলো খোলা হয়েছে, আমি বিন্দু মাত্র বুঝতে পারি না। নাম হলো খুশু-খুজু। এই জন্য নামাজের প্রথম নম্বর শিক্ষা হলো নামাজের মধ্যে খুশু-খুজু থাকতে হবে। নামাজের মধ্যে পিঠ থেকে তীর খোলে আমরা বুঝতে পারি না, আর আমরা এমন নামাজি, নামাজ পড়ে নামাজের মধ্যেই দোকানের হিসাব করে, এরকম মুসল্লি আছে না? নামাজ পড়ে দোকানের হিসাব করে, সারাদিন যেই কথাগুলো মনে না পড়ে, নামাজে দাঁড়ালে সব কথা একটা একটা করে মনে হয়, এইরকম মুসল্লি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইদের জন্য মনোযোগ দিয়ে শোনেন, আপনাদেরকে আর বেশিক্ষণ কষ্ট দেবো না, অল্প কিছু সময় আপনাদেরকে ডিস্টার্ব করবো। এই জন্য আমাদের প্রথম নম্বর শিক্ষা, আমাদের খুশু খুশু থাকতে হবে। 2 নম্বর, ও ভারতের
মুসলমান, আপনাদেরকে বলি একটু মনোযোগ দিয়ে শোনেন তো। আপনাদের গ্রামের সব চাইতে যে মানুষটা গরিব, যে মানুষের বাড়িতে খাওয়ার মতো কোনো কিছু নাই, কোন মানুষ যদি 3 দিন ধরে না খেয়ে থাকে, আর এই মানুষকে কোন হিন্দু যদি যায় বলে আমি তোমাকে বিশাল বড় খাবার দেবো, টাকা দেবো, আমার পায়ে তুমি সেজদা করো, তাহলে এই মুসলমানটাকে হিন্দুর পায়ে সেজদা করবে? এই কথা বলেন, করবে? এটাই আমাদের শিক্ষা। প্রয়োজনে না খেয়ে খেয়ে মরে যাবো, কুরবানি করব, কিন্তু আল্লাহ ছাড়া আর কারো কাছে এই মাথা আমরা অবনত। কিন্তু অনেক মুসল্লি আছে পীরের দরবারে সেজদা করে, এরকম লোক আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা হক করে পীরের বিরুদ্ধে আমাদের বক্তব্য নাই। তারা ভারত উপমহাদেশে ইসলাম নিয়ে এসেছেন, কিন্তু পীরের দরবারে সেজদা করার কোনো বৈধতা ইসলামে নাই। কথা বলেন ঠিক কিনা? পীরের দরবারে সন্তান চাওয়ার কোনো বৈধতা ইসলামে নাই। কথা বলেন ঠিক কিনা? সাহায্য দেওয়ার একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা যদি মনোযোগ দিয়ে শোনেন, নামাজের 2 নম্বর শিক্ষা, নামাজের 2 নম্বর শিক্ষা হলো একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করব না। নামাজের শিক্ষা করে যদি জীবনে না থাকে, আমরা কিন্তু সারা জীবন যদি নামাজ পড়ি, এই নামাজ যে আমাদের কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজের 3 নম্বর শিক্ষা আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো, আপনারা যারা বর্তমানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যে দল, তৃণমূল কংগ্রেস বলেন, বিজেপি পার্টি বলেন, বামফ্রন্ট বলেন, প্রত্যেকটা দলের কি আপনাদের গ্রামে ভিন্ন ভিন্ন মসজিদ না একই মসজিদ? কথা বলেন, ভিন্ন ভিন্ন মসজিদ না একই মসজিদ? সব দলের একই মসজিদ। আবার মসজিদে যখন নামাজের জন্য দাঁড়ায়, যেই লোকটা গরিব তাদের জন্য একদম পিছনে রাখা, আর সামনে রাখা বড় লোকদের জন্য। এইরকম আপনাদের মসজিদে নামাজ পড়েন না? সবাই এক কাতারে পড়েন? কথা বলেন, সবাই এক কাতারে পড়েন না? আবার মনে করেন মসজিদের মধ্যে মুসলমানদের মধ্যে একটা বড়, মনে করেন আপনাদের মুসলমানদের মধ্যে বড় একটা ডিসি বা এসপি, বা আপনাদের মুসলমানদের মধ্যে কোনো একটা মুখ্যমন্ত্রী আপনাদের মসজিদে আসছে বেড়াইতে, নামাজ পড়ার জন্য সামনের কাতারে দাঁড়াইছে। সামনের কাতারে দাঁড়ার পরে সামনে একটা লোক ফাঁকা, মানে সামনে কাতারে মিল হইতে আর একজন লোক লাগবে। মন্ত্রী মুখ্যমন্ত্রী পিছনে চেয়ে দেখে একটা মুচি জুতো সেলাই করে, তাদেরকে আপনারা কি বলেন? মুচি। একটা মুচি পিছনে দাঁড়িয়ে আছে। এখন মুখ্যমন্ত্রী যদি ওকে ডাক দেয়, এই সামনের কাছে নাই, মুচি তখন বলতেছে আপনি তো মুখ্যমন্ত্রী, আপনার সঙ্গে আমি কেমনে করে দাঁড়াই আপনার সঙ্গে? তখন মুখ্যমন্ত্রী কি বলবে? ঠিক আছে, পেছনে থাক, তাই বলবে? মুখ্যমন্ত্রী বলবে আমি মুখ্যমন্ত্রী আছি, তুই মুচি আসিস মসজিদের বাইরে, ভেতরে তুইও যা আমিও তাই, আজ এক কাতারে নামাজ পড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? তারপরে সামনের কাতারে চলে আসবে, মুচিটা দেখবেন একবারে কাতার ছেড়ে পেছন দিকে আসতেছে। মুখ্যমন্ত্রী সামনে বলেন পিছনের দিকে চলে যায়। মুখ্যমন্ত্রী ডাকতে পারে মুচি সামনে এসো, কাতার বোঝো না, কাতার সোজা করো। মুচি বলতেছে হুজুর স্যার আমার তো ফাটা পাও। জোরে বলেন কি পাও? ফাটা পাও, পায়ে তেল দেয় না, শীতের সময় আপনাদের এলাকায় পা ফাটে না, এ কথা বলেন, পা ফাটে না। মুচি বলতেছে স্যার আমার তো ফাটা পা, আপনার কাছে কেমনে দাঁড়ায়? মুখ্যমন্ত্রী ডাকতে বলে তোমার পা ফাটা হোক তেল তেল হোক, এটা আমার কোনো দেখার বিষয় নয়। আমি মুখ্যমন্ত্রী, তুমি মুচি আছো মসজিদের বাইরে, মসজিদের মধ্যে তুমিও যা আমিও তাই, এসো এক কাতারে নামাজ পড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা মসজিদের বাইরে যে দল করি, তৃণমূল কংগ্রেস করি, বিজেপি করি, বামফ্রন্ট করি, ফুরফুরা শরীফ করি, চরমনাই করি, আমরা যেই দল করি না কেন, আমরা মসজিদের মধ্যে আমরা সকলে এক দল। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় ফুরফুরা থাকতে পারে, আমাদের পরিচয় আজমির শরীফ থাকতে পারে, আমাদের ফুরফুরা দেওবন্দি থাকতে হবে, কিন্তু আমাদের কখনো ভুলে গেলে চলবে না, আমাদের মার্কা হলো কোরআন, আর আমাদের সকলের পরিচয় হলো আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যতটুকু আমি ইন্ডিয়াতে এসে বুঝলাম, এই ইন্ডিয়াতে সমস্ত মুসলমানরা যদি আপনারা ঐক্যবদ্ধ হতে না পারেন, আজকে বলা হচ্ছে গো হত্যা বন্ধ করতে হবে, আপনারা যদি পরস্পর বিচ্ছিন্ন হয়ে যান, এমন সময় আসতে পারে, ঘোষণা আসতে পারে মসজিদে নামাজ পড়া বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইঙ্গিত দিয়ে গেলাম, এখনই হুঁশিয়ারি হয়ে যান। দলাদলি করার সময় নাই, আমাদের মধ্যে বিভেদ করার সময় নাই। ভারতে যেগুলো মুসলমান আছি, আমাদের সবাইকে এক দল হয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল দান, তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই জন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমি আপনাদের মধ্যে বলতেছিলাম, বলেন তো নামাজ ফজরের হলো 2 রাকাত, জোহরের হলো 4 রাকাত, আসরের হলো 4 রাকাত, আবার মাগরিবের 3
3 রাকাত, এশার নামাজ 4 রাকাত। এর পেছনে বিশাল কয়েক 5টা কারণ আছে। এই 5টা কারণ যদি আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা কি মন খারাপ করবেন? চলে যাবেন? আচ্ছা, আমি বাংলাদেশ থেকে আসতে আপনাদের এলাকায় নতুন, আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? আপনারা কি বুঝতে পারতেছেন? আলোচনার বিষয় ফজর কেন 2 রাকাত হলো, যোহর, আসর, এশা কেন 4, মাগরিব কেন 3, এটা আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলেন, মুসলমান হিসেবে জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, ফজর নামাজ কেন 2 রাকাত হলো, এই আলোচনা যদি জানতে চাই, সর্বপ্রথম আপনাদেরকে প্রশ্ন করব, বলেন তো আমাদের একজন আদি পিতা আছে, আদি পিতার নাম কি? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা বাকারা প্রথম নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন 4 নম্বর 30 নম্বর আয়াত, এটা তাফসীরে তাবারীর মধ্যে থেকে বলছি। আল্লাহ তাআলা যখন বলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে আমি খলিফা পাঠাইতে চাই। তখন ফেরেশতারা কি বলেছিল? ঠিক আছে আপনি বানান, এটা বলেছিল। কথা বলেন, এটা কি বলেছিল? এটা বলে না ফেরেশতা বলে, আল্লাহ আপনি পৃথিবীতে কি এমন জাতি পাঠাইবেন যারা ঝগড়া করবে, বিবাদ করবে, যারা পৃথিবীতে রক্তপাত করবে? এই সমস্ত জাতি আপনাদের পাঠানোর দরকার নাই, বরং আমরাই আপনার জিকির করি। এমন সময় আল্লাহ তাআলা ডাকতে পারে, ও ফেরেশতারা, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ওই সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে যখন রেখে দিলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন উসজুদু লি আদামা, তোমরা আদমকে সিজদা করো। ফাসাদাদু ইল্লা ইবলিস, সবাই মিলে সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করলেন না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলেন, তাকব্বুরি করলেন, আর আল্লাহর এক হুকুম বরখেলাপ করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফির হয়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন সিজদা করো, কিন্তু সবাই সিজদা করলেন। ফেরেশতাদের সর্দার ছিলেন আযাজিল, তিনি সিজদা করলেন না, তিনি শয়তান হয়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সর্বপ্রথম যে আল্লাহর হুকুম অমান্য করছে, সে নেতা ছিল না কর্মী ছিল? জোরে বলেন, নেতা ছিল না কর্মী ছিল? আজকেও পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, কর্মীরা কিন্তু আল্লাহর বিরুদ্ধে পরে কথা বলে, আল্লাহর হুকুম পরে অস্বীকার করে। আগে নেতাদের মুখ থেকে আল্লাহর বিরুদ্ধে কথা হয়। কথা বলেন ঠিক কিনা? আর ফেরেশতাদের গুণ হলো আবা ওয়াস্তাকবার। শয়তান কি করলো? অস্বীকার করলো, তাকব্বুরি করলো, অহংকার করলো। এই অহংকার করা, তাকব্বুরি গুণ হলেন শয়তানের। সুতরাং মুসলমানদের কোনো অহংকার থাকতে পারে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে রাখার পর, ওই জান্নাতের মধ্যে রাখার পরে হযরত আদমকে আল্লাহ তাআলা ভিতরে রূহ ঢুকাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই রূহটা পাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম ওই জান্নাতের মধ্যে শুধু এই দিক থেকে ওই দিকে দৌড়াতে শুরু করে, ওই দিক থেকে এই দিকে দৌড়াতে শুরু করে। হযরত আদম আলাইহিস সালামের ছটফটানি ব্যারাম শুরু হলো। জান্নাতের মধ্যে বসে থাকতে পারে না, শুধু দৌড়াইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে পৃথিবীতে শান্ত দান করার জন্য, ওই জান্নাতে শান্ত সৃষ্টি করে রাখার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে নাউমাকুম সুবাতা, আল্লাহ তাআলা ঘুম দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নাউমাকুম সুবাতা, ঘুমগুলো জান্নাতি নিয়ামত। সর্বপ্রথম আদমকে ঘুম দিলেন, হযরত আদম ঘুমাই গেলেন। হযরত আদমকে ঘুমানোর পর আল্লাহ চিন্তা করলেন, আদমকে তো জান্নাতে একা রাখা যাচ্ছে না, আদমের একটা সঙ্গী দরকার। এই জন্য আল্লাহ নিজে ডাক্তার হয়ে অপারেশন করে হযরত আদমের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। মা হাওয়াকে সৃষ্টি করার পরে সুন্দর করে বউ সাজিয়ে হাওয়ার সামনে কিছু দূর দূরে একটা মোড়াতে বসে রেখেছেন। কিছুক্ষণ পরে হযরত আদমের ঘুম ভেঙে গেল। হযরত আদম হাওয়াকে দেখার পরে হাওয়ার দিকে ছুটে যাইতে চাইলেন। আল্লাহ ডাকতে বলে, আদম, হাওয়ার কাছে এখন যাওয়া যাবে না, হাওয়া তোমার জন্য হারাম, হাওয়াকে তোমাকে হালাল করে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আদম ডাকতে বলে, আল্লাহ, হাওয়াকে আমি কিভাবে হালাল করে নেব? আল্লাহ বলে, আদম, হাওয়ার কাছে আগেই যাওয়া যাবে না, হাওয়ার সঙ্গে তোমার আগে বিবাহ সংগঠিত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আদম বলে, আল্লাহ ঠিক আছে, বিয়ে পড়াই দাও। আল্লাহ বলে, বিয়ে করতে চাইলেই হবে না, মোহরানা আদায় করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? হযরত আদম বলে, আল্লাহ
মরণে দেওয়ার মতো তো আমার কিছু নাই। আল্লাহ তাআলা ডাকতে বলে, ও আদম, এই পৃথিবীতে শেষ জামানায় আমি একটা নবী পাঠাবো, যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর প্রতি তুমি দরুদ পাঠ করো। কিতাবের মধ্যে আসছে হযরত আদম 1 নয় 2 নয় 10 বার নবীর প্রতি দরুদ পাঠ করলেন। আর এই দরুদকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে মওলানা হিসেবে কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম সর্বপ্রথম বিয়ে করলেন মওলানা দিয়ে। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো 100% মওলানা দিয়েছেন এইরকম লোক কে কে আছেন? হাত তোলেন তো। যে মওলানা যা বেঁধেছি সব কিছু দিয়েছি, এরকম কে কে আছেন? বিয়ের সময় দেখবেন বলে যে 1 লক্ষ টাকা দেন মওলানা, তার মধ্যে নাকফুল বাবদ 500 টাকা নগদ আর অবশিষ্ট টাকা বাকি রাখিয়া শরিয়া মোতাবেক মুহাম্মাদি শরীয়তের মোতাবেক কবুল করলাম। এইরকম কি আপনাদের কলকাতায় বলে? এই কথাগুলো বলে কি বলে না বিয়ে করানোর সময়? কেরে ভাই, যদি আপনি যৌতুক নিলেন, মওলানা আদায় করলেন না, তাহলে রাসূলের শরীয়ত থাকলো কোথায়? রাসূলের শরীয়ত হলো মওলানা আগে দিতে হবে, তারপরে বিয়ে করতে হবে। আর আমরা বলতেছি না মওলানা পরে, আগে যৌতুক পরে বিয়ে। এইরকম আছে না নাই? এই কথা বলা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 85 নম্বর আয়াত তাফসীরে তাবারীর মধ্যে বলছে, যে ব্যক্তি ইসলামের নিয়ম বাদ দিয়ে কোনো কিছু করবে, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এখন আপনারা যদি যৌতুক নিয়ে বিয়ে করেন, যৌতুক হচ্ছে হিন্দুদের প্রথা। হিন্দুরা একবারে মেয়েদেরকে জাত দেওয়ার দিয়ে দেয়, বাবা মা মরার পরে কোনো সম্পদ পায় না, এই জন্য তারা যৌতুক দেয়। কিন্তু আপনারা মুসলমানরা যে যৌতুক নিয়ে বিয়ে করলেন, এই বিয়ে কি আল্লাহর কাছে কবুল হবে? এই কথা বলেন, কবুল হবে? আর যে বাকিরাকে মওলানা শোধ করলেন না, মা বোনদের পক্ষে ওয়াজ করতেছি, কিয়ামতের দিন আপনার যদি ঘোষণা হয়ে যায় জান্নাত, কিন্তু আপনার স্ত্রী যদি আল্লাহর কাছে ডাক দেয় বলে, আল্লাহ আমার তো মওলানা বাকি ছিল, আমার মওলানা বাকি কি হবে? তখন আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়া ক্যান্সেল করে দেবেন। কিতাবের মধ্যে আসছে। এই জন্য মওলানা 100% পরিশোধ করতে হবে। কিন্তু আমরা মওলানা না দিয়ে যৌতুক নিয়ে বিয়ে করি। যৌতুক নিয়ে বিয়ে কে কে করছেন একটু হাত তোলেন তো দেখি। কারা কারা যৌতুক নিছেন? একজনও নেন নাই। আমি তো দেখতেছি কলকাতার লোক সব আল্লাহর ওলি। তাহলে বাংলাদেশের সব মেয়েদেরকে এখন পার করে দিতে হবে আপনাদের মেদিনীপুর কলকাতায়, যে যৌতুক লাগে না আপনাদের এলাকাতে। আচ্ছা, যৌতুক কি আপনারা বোঝেন নাই? পণ যেটা নাই নাকি যৌতুক? যৌতুক না এটা আপনারা কি বুঝতে পারছেন? ও সবাই যৌতুক নিচ্ছে। তাহলে বাংলাদেশের অবস্থা কলকাতা মেদিনীপুর অবস্থা একই। আমার ভাইরা সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আমার ভাই হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মওলানা দিলেন, মওলানাদের বিবাহ সংগঠিত হলেন। আল্লাহ তাআলা হযরত আদম আর হাওয়াকে বললেন, তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, কিন্তু তোমরা ওই গাছের নিকটে যেও না, ওই গাছের ফল খেও না। এই করে জান্নাতের মধ্যে রাখলেন। শয়তান চলে গেলেন আদমের কাছে, ওই ফলটা খাওয়ার জন্য বারবার চেষ্টা করলেন। আমার ভাইরা আদম নবীর ঘটনা কো আমার বিষয় নয়, কিন্তু এই ঘটনার মধ্যে বিশাল একটা শিক্ষা আছে। 2 মিনিট মনোযোগ দিয়ে শুনেন। ওই আদমকে ফল খাওয়ার চেষ্টা করলেন, কিন্তু আদম ফল খাইলেন না। ফের শয়তান চলে গেলেন হাওয়ার কাছে। হাওয়ার কাছে গিয়ে বললেন, হাওয়া তুমি এই ফল খাও, এই ফল খাইতে পারলে জান্নাত থেকে তোমাদেরকে আর কোনোদিন বের করে দেওয়া হবে না। সর্বপ্রথম ফল খাইলেন হাওয়া। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তারপর হাওয়া ফলটা নিয়ে রাসূলের ওই আদমের কাছে আগমন করলেন। আদমকে যখন তিনি ফল খাওয়াতে পারলেন না, ফেরেশতা ডাকতে বলে, ও হাওয়া, এই আদম এই ফলটাকে তোমরা আস্তে আস্তে একটু রস করে নাও। রস করে নিয়ে একদম এইরকম বোতলের মতো গিলাসের মধ্যে করে ওই ফলের রসগুলো করে আদমের কাছে চলে গেছে। আদমের কাছে যাওয়ার পরে হাওয়া ডাকতে বলে, ও আদম, এই রসটা তুমি একটু খেয়ে নাও, এই রসটা খাইলে তুমি একটু আরাম পাবে। হযরত আদম বুঝতে পারে না এটা ওই গন্ধম ফলের রস। এই মনে করে রসগুলো খাওয়া শুরু করেছে, কিন্তু ওই গন্ধম ফলের রস যখন মুখের মধ্যে দিয়েছে, তখন চিন্তা করতে হয়তো এটা গন্ধম ফলের রস হবে। সঙ্গে সঙ্গে গলায় এক হাত টিপি দিয়েছে, আর এক হাত গলার মধ্যে ঢুকে দিয়েছে। যেই চিন্তা করছে এটা গন্ধম ফলের রস হবে, এমন এক টিপি মারছে, এই যে ছেলে মানুষের গলার কিন্তু এই জায়গায় উঁচু উঁচু আছে না নাই? এর কারণ হলো আমাদের পিতা জান্নাতের মধ্যে এখানে একটা জোরে টিপি দিয়েছিলেন, আর মুখের মধ্যে হাত দিয়েছিলেন রসগুলো বের করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা
হযরত আদমের হাওয়ার প্রতি দয়া করলেন। আদম হাওয়াকে জান্নাত থেকে যখন বের করে দেয়, আদম ডাকতে বলে, ও আল্লাহ, আমি তো কোনো দোষ করি নাই, আমি তো ফলের গাছের কাছে যাই নাই, আমি তো ফলটাও খাই নাই, কিন্তু যখন ফল খাওয়া শুরু করেছিলাম মনে হয়েছে আমি গলা চিপি দিয়েছি, গলার মধ্যে হাত দিয়েছি, ও আল্লাহ, আমার কোনো দোষ নাই। এমন সময় আল্লাহ তাআলা ডাকতে বলে, ও আদম, তোমার শরীয়তের দৃষ্টিতে কোনো দোষ নাই, কিন্তু মারিফতের দৃষ্টিতে দোষ আছে। শরীয়তের দৃষ্টিতে দোষ নাই, কিন্তু মারিফতের দৃষ্টিতে। অনেকে আমাদের মধ্যে সমাজে মনে করে মারিফত মানে হলো মরার পথ, অনেকে এরকম কিন্তু বলে। আসলে বিষয়টা এমন না। মারিফার মূল শব্দ হচ্ছে আইন রফা আরাফ, মূল তথ্য জানা, মূল ঘটনা জানা। আমাদের মারিফত কারে কয়, এই বিষয় যদি জানতে চান মনোযোগ দিয়ে শোনেন। একটা হুজুর একটা মসজিদে মুয়াজ্জিনি করতো, 5 ওয়াক্ত আযান দিত, সময় মতো নামাজ পড়াতো, ওই গ্রামের মধ্যে থাকতো। হঠাৎ করে একদিন সকালবেলা নামাজ পড়ে মসজিদের মধ্যে বসে আছে, এমন সময় দেখে একটা বাচ্চা গাবলাই করে পায়েস নিয়ে এসেছে। আপনাকে পায়েস চেনেন? আচ্ছা, নতুন চাল, ভালো দুধ আর চিনি দিয়ে যেটা রান্না করে এটাকে আপনাদের পায়েস বলে না? এই পায়েস নিয়ে ছেলেটা চলে আসছে। পায়েসের গন্ধ ভালো হয় না খারাপ হয়? এই গন্ধ শুনে হুজুরটা চলে গেছে মসজিদ ভেতর থেকে, দরজায় চলে গেছে। যে ছোট্ট বাচ্চাটা বলতেছে, এই জন্য, এই যে আপনার জন্য পায়েস। সঙ্গে সঙ্গে হুজুর আল্লাহর কাছে দুয়ার তুলে বলে, ও আল্লাহ, এতদিন ধরে এই গ্রামের মধ্যে আছে, আমাকে কেউ খাইতে দেয় না, কিন্তু আজকে আমাকে পায়েস খাইতে দিয়েছে যেই মহিলাটি, এই বাচ্চার মা আমার জন্য পায়েস রান্না করে দিয়েছে, এই মাকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সঙ্গে সঙ্গে বাচ্চাটা ডাকতে বলে, ও হুজুর, আমার মায়ের জন্য আপনি দোয়া করবেন না? সঙ্গে সঙ্গে হুজুর বলে, তোমার মায়ের জন্য কেন দোয়া করবো না? এই ছোট্ট বাচ্চা ডাকতে বলে, ও হুজুর, এই পায়েসটা আপনাকে আমার মাও খাওয়াইতে চাই নাই, কিন্তু এই পায়েসটা আপনাকে দেওয়ার কারণ হলো এই পায়েসে সকালবেলা কুকুর এসে মুখ দিয়েছে। কে মুখ দিয়েছে? কুকুর। কুকুর বোঝেন না? আমাদের বাংলাদেশে তো বলে কুত্তা। এই কুকুর এসে মুখ দিয়েছে, এই জন্য আপনার কাছে দিয়েছে। বলেন তো, এই কথা শোনার পরে হুজুরের মুখে কি আর দোয়া আছে? গামলা একদম এক রাসাত দিয়েছে, ভাঙবে ছিটে চলে। সঙ্গে সঙ্গে বাচ্চাটা অজয় নয়নে কান্না শুরু করলেন। হুজুর ডাকতে বলে, ও বাবা, তুমি কেন কাঁদো? তোমাকে তো কিছু বলিনি। এমন সময় ছোট্ট বাচ্চাটা ডাকতে বলে, হুজুর, আমি তো ভয়ে কান্না করি না, যে গামলাটা আপনি বাড়ি দিয়ে ভেঙে ফেলেছেন, এই গামলাতে আমার দাদি সকালবেলায় প্রসব করত। কান্নার কারণ হচ্ছে এই গামলাতে আমার দাদি সকালবেলা কি করতো? আমার ভাইরা, শরীয়ত মারিফত কি মনোযোগ দিয়ে শোনেন। এই পায়েসটা দেখা যাচ্ছে ভালো, এটা হচ্ছে শরীয়ত, কিন্তু পায়েসে কুকুর মুখ দিয়েছে, এটা হলো মারিফত। এই গাবলাটা দেখা যাচ্ছিল ভালো, কিন্তু এই গাবলায় ওর দাদি সকালবেলা প্রসব করে, এটা হলো মারিফত। মারিফত কোন মরার পথ নয়, মারিফত হলেন সঠিক তত্ত্ব জানা। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাকতে বলে, আদম, তোমার শরীয়তে কোনো দোষ নাই, কিন্তু মারিফতে তোমার দোষ আছে। হযরত আদম বলে, আল্লাহ, আমি বুঝতে পারলাম না। আল্লাহ ডাকতে বলে, আদম, হাওয়া তোমার কে হয়? আদম বলে, আল্লাহ, হাওয়া আমার বউ হয়। আল্লাহ আবার ডাকতে বলে, আদম, হাওয়া তোমার কে হয়? আদম ডাকতে বলে, আল্লাহ, হাওয়া আমার বউ হয়। আল্লাহ আবার ডাকতে বলে, আদম, হাওয়া তোমার কে হয়? আদম ডাকতে বলে, আল্লাহ, বারবার একই কথা কেন বলেন? আমি বারবার তো বলছি হাওয়া আমার বউ হয়। আল্লাহ তাআলা ডাকতে বলে, ও আদম, তুমি ভালোভাবে জেনে নাও, তুমি যতদিন হাওয়াকে বউ বলে স্বীকার করবে, ততদিন হাওয়া যতটা অন্যায় করবে, সেই অন্যায়ের ভার শুধু হাওয়া বহন করবে না, এর একটা অংশ তোমাকে বহন করতে হবে। হাওয়াকে যদি বউ বলে দাবি করো, হাওয়া যে অন্যায় করবে, সেই অন্যায়ের ভার আদমকেও দেওয়া। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এই যেই মা বোনেরা রাস্তাঘাটে বেয়া পর্দা হয়ে ঘুরতে দেখলাম, এই মা বোনেরা আপনাদের কে হয়? এ কথা বলেন, এই মা বোনেরা আপনাদের কে হয়? যারা ঘরের মধ্যে স্টার জালসা দেখে রাত পোহাই দেয়, হিন্দি সিরিয়াল দেখে, এই মানুষগুলো আপনাদের কে হয়? এ কথা বলেন না কেন? যতদিন পর্যন্ত স্ত্রীকে স্ত্রী হিসেবে স্বীকার করবেন, এই স্ত্রী স্টার জালসা দেখার জন্য, হিন্দি সিরিয়াল দেখার জন্য যতটা পাপ হবে, শুধু আপনার স্ত্রীর একা পাপ হবে না, আপনার স্ত্রী জাহান্নামে তো যাবে, আপনাকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলছি, শুধু নিজে ঠিক হলে হবে না, স্ত্রীদেরকে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, দাইসুলা তাদখুলুল জান্নাহ, দাইস কখনো জান্নাতে যাইতে পারবে না। এমন সময় সমস্ত সাহাবায়ে কিরাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, দাইস কি কোনো মেয়ের নাম? আল্লাহ ডাকতে বলে, ও সাহাবায়ে কিরাম, রাসূল ডাকতে বলে, ও সাহাবায়ে কিরাম, তুমি ভালোভাবে জেনে নাও, দাইস কোনো মহিলা নয়, দাইস হলেন ওই সমস্ত পুরুষ যাদের অধীনস্থ মা বোনেরা পর্দা করে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
এই জন্য পর্দার দরকার আছে না নাই? আজকের মা বোনেরা তো স্টার জলসা জি বাংলা, আপনাদের কলকাতায় মনে হয় নাই, আছে নাকি? আমাদের বাংলাদেশের যে অবস্থা রে ভাই, আমাদের মা বোনেরা প্রয়োজনে 3 দিন না খেয়ে থাকবে, তাও স্টার জলসার সিরিয়াল দেখা বন্ধ করতে চায় না। এই যে কেরুন মালা বোঝেন আছে বোঝে না, তুমি আসবে বলে চোখের তারা তুই নতুন করে শুরু হয়েছে অহনা, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এইগুলো সিরিয়াল মা বোনেরা দেখে আর নিজেদের চরিত্রের সঙ্গে মিল করে। বাসায় গেছে স্বামী, এমন সময় মেয়ে ডাকতে বলে, বাবা তুমি জানো না আমি হয়েছে কিরণ মালা আর তোমার বউ হয়েছে কটকটি। কথা বলেন এরকম ঘটনা ঘটতেছে কিনা? এই যে আপনাদের কলকাতা থেকে আমি আসার সময় দেখলাম রাস্তাতে দেখে হঠাৎ করে এক জায়গায় মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে 10টার দিকে। আমি মশুর ভাইয়ের সঙ্গে আরো কয়েকজন ছিল, আমি জিজ্ঞেস করলাম আচ্ছা এই মানুষগুলো দাঁড়িয়ে আছে কেন? বলতেছে এই মানুষগুলো হলে সিনেমা দেখার জন্য দাঁড়িয়ে আছে। আমি বললাম সিনেমা হবে কয়টায়? বলতে তো শুরু হবে 12টায় আর লাইনে দাঁড়িয়ে আছে 10টায়। আমি বললাম এই মানুষগুলো কি হিন্দু? বলতে হুজুর শুধু হিন্দু নয়, মুসলমানদের ছেলে মেয়েরাও গিয়ে হলে ছবি দেখার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা যারা মুসলমান দাবি করবে তারা কোনোদিন হলে যায় ছবি দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমান দাবি করবে তাদের স্ত্রী সন্তান কোনোদিন বেপরদায় থাকতে চায় পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদের জন্য পর্দার আলোচনা করবো আর অল্প কিছু সময় পর ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ হযরত আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। দীর্ঘদিন ধরে আদম আর হাওয়া আল্লাহর কাছে কাঁদতে থাকলেন। সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এক নয় দুই নয়, 100 বছর ধরে আদম আর হাওয়া এই দোয়াটা পড়া শুরু করলেন। পড়তে পড়তে এক সময় হযরত আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল ওই যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা নবীর উপরে আমাকে দরুদ পড়ে নিয়েছিলেন। এই চিন্তা করে আমাদের নবীর ওসিলা করে হযরত আদম আল্লাহর কাছে দোয়া করলেন। হযরত আদম আর হাওয়ার দোয়া আল্লাহ তাআলা কবুল করে তাদের সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই মা আদম আর হাওয়া একত্রিত হওয়ার পরে দুইজনে মিলে একসঙ্গে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আর এই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রিজার্ভ করে রেখেছিলেন। আমাদের নবীকে মিরাজের রজনীতে উপহার স্বরূপ আমাদেরকে দিয়েছে। উম্মতি মুহাম্মাদিরা ফজরের আযান হওয়ার পর ঘুম থেকে উঠে যদি কেউ ফজরের নামাজ আদায় করে আল্লাহ তাআলা ওই আদম নবীর সমপরিমাণ তাদের আমলনামায় সওয়াব দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত পাইলাম কিভাবে, এটাকে বুঝতে পেরেছেন? হযরত আদম আর হাওয়া থেকে। এখন জোহরের নামাজ কিভাবে আসছে এটা জানা দরকার আছে না নাই? আমার ভাইরা জোহর কেমনে পাইলাম? আমাদের একটা জাতির পিতা ছিল, বলেন তো সেই জাতির পিতার নাম কি? জোরে বলেন না, নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা আশ-শুরা নম্বর 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 78 নম্বর আয়াত। তাফসীরে ফি জিলালিল কুরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, আর তিনি আমাদের নাম রেখেছিলেন মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। তিনি আমাদের জাতির পিতা, নাম রেখেছেন মুসলমান। তিনি এমনিতেই জাতির পিতা হন নাই, তিনি তার পুরো জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে 1 নয় 2 নয় 100টি পরীক্ষা নিয়েছিলেন। প্রত্যেকটি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাকসেসফুল হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পূর্বেই তার জীবনের পরীক্ষা শুরু হয়ে যায়। এই পৃথিবীতে 4 জন শাসক ছিলেন যারা গোটা পৃথিবী ব্যাপী শাসন করেছিলেন। তার মধ্যে 2 জন কাফির আর 2 জন মুসলমান। কাফিরদের মধ্যে একজন নমরুদ, 2 নম্বর বক্ত নসর। মুসলমানদের মধ্যে একজন জুলকারনাইন আর একজন সুলাইমান আলাইহিস সালাম। এই 4 জন শাসক গোটা পৃথিবী শাসন করেছেন। এই নমরুদ এত বীরত্বের সঙ্গে পৃথিবীতে শাসন করেছেন। এই নমরুদ শাসন করতে করতে যখন তার ক্ষমতা বার হয়ে গেল, এই নমরুদটা দাবি করলেন আনা রব্বুকুমুল আলা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নিজেকে প্রভু দাবি করলেন। এমনকি নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য আকাশে গিয়েছিলেন। বলেন নাউযুবিল্লাহ। আমার বাইরে নমরুদ গোটা পৃথিবী শাসন করেন। তার এত বেশি ক্ষমতা, এত বেশি পাওয়ার, তার শাসন কার্য পরিচালনা করার জন্য দিক নির্দেশনা হিসেবে কেউ জ্যোতিষী রাখা হয়েছিল। ওই রাজ্যে কিছু জ্যোতিষী মন্ডলী ছিলেন,
তারা ভবিষ্যৎ সম্পর্কে বলে দিত যে সামনের বছরে কি হবে, নমরুদের ক্ষমতা থাকবে কি থাকবে না, এই জ্যোতিষীগুলো ভবিষ্যৎবাণী করে দিত। নমরুদ একদিন রাজপ্রাসাদে যে দেখেন এই জ্যোতিষী মন্ডলীগুলো মন খারাপ করে বসে আছে। নমরুদ ডাকতে বলে, ও জ্যোতিষীরা তোমরা মন খারাপ করে কেন বসে আছো? এই জ্যোতিষীগুলো ডাকতে বলে, ও হুজুর, এতদিন আমরা ওই পূর্ব আকাশে একটা তারকা কোনোদিন দেখতে পারি নাই, কিন্তু কয়েকদিন যাবত পূর্ব আকাশে একটা তারকা দেখা যায়। নমরুদ ডাকতে বলে, তারকার সঙ্গে মন খারাপ করার কি সম্পর্ক? এই জ্যোতিষীগুলো ডাকতে বলে, ও নমরুদ, ওই তারকাটা আমরা সবাই গবেষণা করে দেখলাম, ওই তারকা আজ থেকে 3 দিনের মধ্যে অথবা অল্প কিছু সময়ের মধ্যে ওই তারকাটা কোন পুরুষের ঔরস থেকে মাতৃগর্ভে সন্তান আকারে ঢুকে পড়বেন, ওই পুরুষের ঔরস থেকে সন্তান আকারে কোন মাতৃগর্ভে চলে যাবেন, আর ওই সন্তানটা যদি পৃথিবীতে আসে, ওই পৃথিবীতে আসার পর ওই সন্তানের দ্বারাই আপনার রাজত্ব ধ্বংস হবে। জ্যোতিষীগুলো বলতেছে আকাশে একটা তারকা দেখা যায়, ইতিপূর্বে কখনো দেখি নাই। নমরুদ বলে, তারকাটা কি হবে? বলছে, আমরা গবেষণা করে দেখলাম এই তারকাটা অল্প সময়ের ভিতরে স্বামীর ঔরস থেকে পুরুষের স্ফুলিঙ্গের মধ্যে দিয়ে মাতৃগর্ভে চলে যাবে, আর সেই সন্তান যদি পৃথিবীতে আসে তার দ্বারাই আপনার ক্ষমতা ধ্বংস হবে। নমরুদ বললেন, আমি তোমার ক্ষমতা ছাড়তে চাই না। জোরে বলেন, কি করতে চাই না? আমি তোমার ক্ষমতা ছাড়তে চাই না, প্রয়োজনে নতুন করে আইন করো, এই বাচ্চা আশা ঠেকাতে হবে। এই বাচ্চা আশা কি করতে হবে? আইন জারি করে দিল, কোন স্বামী স্ত্রী যেন একত্রিত হতে না পারে, কোন স্বামী স্ত্রী যেন রাতের বেলা এক জায়গায় শুইতে না পারে, আর শুইতে যদি না পারে ফরমান জারি হয়ে গেল গোটা বিশ্বে লক্ষ লক্ষ সৈনিক ছড়িয়ে পড়লেন যেন কোন স্বামী স্ত্রী একত্রিত হতে না পারে। নতুন করে আইন তৈরি করলেন, নিজের ক্ষমতা টিকানোর জন্য নতুন আইন তৈরি করলেন। আজকেও পৃথিবীতে লক্ষ্য করে দেখবেন যারা নিজের ক্ষমতা টিকানোর জন্য নতুন নতুন আইন তৈরি করে মনে করবেন এরাই নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? নতুন করে আইন তৈরি করলে স্বামী স্ত্রী যেন এক জায়গায় হইতে না পারে, গোটা পৃথিবী হাজার হাজার সৈন্য জারি করে দিলেন যেন কোন স্বামী স্ত্রী একত্রিত হতে না পারে। ওই নমরুদের একজন দেহরক্ষী ছিলেন, কোরআনের মধ্যে তার নাম আসছে আজর, কোন কোন বর্ণনায় তাকে তারেক বলে সম্বোধন করা হয়েছে। এই লোকটা নমরুদের দেহরক্ষী ছিলেন। এইরকম বিশাল একটা চেয়ারে নমরুদ বসে থাকতো, এই চেয়ারের পাশে ওই দেহরক্ষীটাও বসে থাকতো, যার নাম হলেন আজের কিংবা তারক। আজের কিংবা তারেক ওই লোকটা বসে থাকতেন। এই লোকটা বসে থাকে তাকে পাকার বাতাস করতেন, তার দেহরক্ষী হিসেবে তার কাছে ছিলেন। গোটা পৃথিবীতে হাজার হাজার সৈন্য ফরমান হয়ে গেছে, পুরুষ স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না। কিন্তু রাত্রি যখন গভীর হয়ে গেছে, এই তারেকের স্ত্রী বাড়িতে ছিল একা। তার মনের মধ্যে আল্লাহ তাআলা কাম ভাব জাগ্রত করে দিয়েছেন, তার স্বামীর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহর কুদরতে বলেন না সুবহানাল্লাহ। তার স্ত্রী আস্তে আস্তে নমরুদের বাড়ির দরজায় চলে গেলেন। ওই বাড়ির দরজায় যায় দেখে সমস্ত সৈন্য সামন্ত ঘুমিয়ে আছে, কারো দিকে কেউ নজর পড়ে না। নমরুদ নিজেও ঘুমিয়ে আছে, পাশে দাঁড়িয়ে আছে আদর বা তারেক। ওই আদরের দিকে যখন তার স্ত্রী চোখ পড়েছে, আল্লাহ তাআলা এত মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, তারা স্বামী স্ত্রী আর দাঁড়িয়ে থাকতে পারে না। তারা দুইজনে মিলে একত্রিত নমরুদের একটা খাস কামরার মধ্যে গিয়ে ভালোবাসা করলেন। তাদের মিলনের ফলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর তার মায়ের গর্ভে আগমন করলেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুলাইমানের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাফেররাও ষড়যন্ত্র করে চক্রান্ত করে মুসলমানদের ধ্বংস করার জন্য, কিন্তু তার বিরুদ্ধে আল্লাহ ষড়যন্ত্র করে চক্রান্ত করে। আর আল্লাহ যদি ষড়যন্ত্র চক্রান্ত করে তাহলে কি কাফের মুশরিক মুনাফিকরা পারবে? এই কথা বলেন, পারবে? এই যে নমরুদ সারা দেশে সৈন্য পাঠালো, আর ওই নমরুদের ঘরের মধ্যে কাজ হলো, বিষয়টা বুঝতে পারেন নাই? আমার ভাই পরের দিন সকালবেলা সমস্ত জ্যোতিষী মন্ডলী আর মন খারাপ করে বসে আছে। এমন সময় নমরুদ যায় ডাকতে বলে, ও জ্যোতিষীরা তোমরা আবার কেন মন খারাপ করে বসে আছো? সমস্ত জ্যোতিষী মন্ডলী ডাকতে বলে, ও হুজুর, আমরা পূর্ব আকাশে চেয়ে দেখি তারকাটা দেখা যায় না, আমরা চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখলাম ওই সন্তানটা তার মাতৃগর্ভে আগমন করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছে গোটা ঘটনা বলার আমার দরকার নাই। নামাজ কিভাবে 5 ওয়াক্ত এত রাকাত করে হলো এই বিষয়টি জানানোর জন্য বলছি। আমার ভাই এইরকম ভাবে হযরত আদম আলাইহিস সালাম পুরো জীবনে 1 নয় 2 নয় 100টি পরীক্ষা দিয়েছিলেন। সমস্ত পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাকসেসফুল হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ইসলামের জন্য যেই কাজটি করলেন,
তিনি হঠাৎ করে একদিন দেখে তার বংশের সমস্ত লোকেরা পুজো দিতে গেছে, মেলায় চলে গেছে, কিন্তু তার বাড়িতে হাজার হাজার মূর্তি। হাজরত ইব্রাহিম চিন্তা করলেন, আচ্ছা এই মূর্তিগুলো দিয়ে কি হবে, এই মূর্তিগুলো দিয়ে কি হবে, এই চিন্তা করে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ইসলামের জন্য যেই কাজটি করলেন, সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ বলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি ভেঙে ফেললেন। আর আমরা অনেকেই মুসলমান দাবি করি আর মূর্তি পূজা করি, এইরকম মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিদায় করলেন, কাবা ঘরের মধ্যে যায় দেখেন 360টি মূর্তি। রাসূল সর্বপ্রথম কাবা ঘরের মধ্যে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে তছনছ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা মনে দুঃখ নিয়ে বলতে হয়, আপনাদের ভারতে তো অবস্থা ভালো, যদিও আপনাদের হিন্দু রাষ্ট্র তারপরেও ভালো। মনে দুঃখ নিয়ে বলতে হয়, বাংলাদেশে পত্রিকায় দেখেছেন, টেলিভিশন ফেসবুকে দেখেছেন, বাংলাদেশের কোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে একটা উলঙ্গ নগ্ন মূর্তিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ধরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা মনে দুঃখ নিয়ে বলতে হয়, এই মুসলমান যদি ইব্রাহিমকে জাতির পিতা দাবি করে, রাসূলকে শেষ নবী বলে দাবি করে, সেই মুসলমানদের মূর্তির সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভেঙে ফেললেন। নমরুদরা যখন মেলা থেকে চলে আসলেন, আসে দেখে তাদের মূর্তিগুলোকে কে যেন ধ্বংস করে দিয়েছে। তারা সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্দেহ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন, হত্যা করার জন্য। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের জাতির পিতা কালেমার দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রচারের জন্য, হক কথা বলার জন্য অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ হলো। আমার রাসূল তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, উহুদের ময়দানে দণ্ডের মুবারক শহীদ করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ইমানের পরীক্ষা দিয়েছেন। আপনি আমি যদি মুসলমান হই, আমাদের কি ইমানের পরীক্ষা দিতে হবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, 2 নম্বর উপর 155 নম্বর আয়াত। তাফসীর ফিসির আলীর কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা মুসলমান মুমিন বলে দাবি করবে, যারা ঈমানদার বলে দাবি করবে, আল্লাহ তাআলা তাদেরকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে দেখবেন তাদের ঈমানটা ভালো আছে নাকি মুনাফিক হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। অথচ অনেকে ফতোয়া দেয়, আমরা তো ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। এই সমস্ত কথা যে মুসলমানরা বলে, চিন্তা করবেন এদের মধ্যে মুসলমানিত্ব ঠিক ভাবে নাই, এরা মুনাফিক হয়ে গেছে। তার কারণ ইসলামের ইতিহাস, পরীক্ষা দেওয়ার ইতিহাস। অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়ে আদম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, ওই নীল নদের মধ্যে ডুবে মুসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, আমার নবী উহুদের ময়দানে পরীক্ষা দিয়েছেন, তাইফের ময়দানে পরীক্ষা দিয়েছেন। আপনি আমি যদি মুসলমান মুমিন হই, পরীক্ষা করবে, ইসলামের পক্ষে থাকবো, ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে ঘর ছাড়া হবো, বাড়ি ছাড়া হবো, জেলে যাবো, জুলুমে যাবো, ধর্ম ছাড়া হবো না, ইসলামের পক্ষে থাকবো, কালেমার পক্ষে থাকবো, জীবন দেব, ইমান হারা হবো না। কারা কারা রাজি আছে আল্লাহর কাছে হাত তুলে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়ার জন্য যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন, ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। ওই অগ্নিকুণ্ডের মধ্যে পড়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নির মধ্যে পড়ার পরে যখন আগুনটা জান্নাতের বাগান দেখতে পায়, ইব্রাহিম আলাইহিস সালামের মনে এত আনন্দ লেগেছে, ওই আগুনের মধ্যে জান্নাতের বাগান দেখে ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আর এই নামাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখে দিয়েছেন। আর মিরাজের দিনে সেই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা রাসূলকে হাদিয়া স্বরূপ দিয়েছেন। উম্মতি মুহাম্মাদের মধ্যে যারা 4 রাকাত জোহরের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেবে। গেল কয় নামাজ? যোহর আর গেল হচ্ছে ফজর। বাকি আছে কি? বলবো কিনা শেষ করে দেবো? আপনাকে কষ্ট পাচ্ছেন? মন খারাপ করতেছে? আমার ভাই রাসূল নামাজ কেন 4 রাকাত? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই রাসূল 16 নম্বর
নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 24 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা ডাকতে বলে, ও মুসা তুমি ফিরাউনের কাছে চলে যাও, নিশ্চয় ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, তার কাছে তুমি চলে যাও। মুসা ডাকতে বলে, আল্লাহ ফিরাউনের কাছে কেন যাব? আল্লাহ ডাকতে বলে, ও মুসা দাওয়াত দিতে দাও, ও মুসা দাওয়াত দেওয়ার জন্য যাইতে হবে। মুসা ডাকতে বলে, ও আল্লাহ আমি ফিরাউনের কাছে আমি দাওয়াত দেওয়ার জন্য যাব নাকি দাওয়াত খাওয়ার জন্য যাব? মুসা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য যাব না দাওয়াত খাওয়ার জন্য যাব? আল্লাহ ডাকতে বলে, মুসা এই পৃথিবীতে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি কোন নবীকে দাওয়াত খাওয়ার জন্য পাঠাই নাই, সব নবীকে আমি দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। একটা হলো দাওয়াত দেওয়া আর একটা হচ্ছে দাওয়াত খাওয়া। জামাই যদি শ্বশুরের বাড়িতে দাওয়াত খাইতে যায় তাহলে খাওয়া কম আছে না বেশি আছে? এ কথা বলেন, কম না বেশি? দেখবেন জামাইয়ের জন্য কত রকমের খাওয়া, এটা হচ্ছে দাওয়াত খাওয়া। আর দাওয়াত যদি দিবার যান, রসুলের মতো দাওয়াত দেবার যাবেন, তাইতে যে এরকম রক্ত ধরছে আপনার রক্ত ধরবে। রসুলের মতো দাওয়াত দেবার যান, আপনার দন্দন মোবারক শহীদ হবে। রসুলের মতো দাওয়াত দিতে যান, ঘর ছাড়া হতে হবে, বাড়ি ছাড়া হতে হবে। দাওয়াত দেওয়া হলো কষ্ট আর দাওয়াত খাওয়া হচ্ছে সুখ। বিষয়টাকে বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ ডাকতে বলে, মুসা এই পৃথিবীতে যত নবী রাসূলকে আমি প্রেরণ করেছি কাউকে দাওয়াত খাওয়ার জন্য পাঠাই নাই, আমি সবাইকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি। মুসা ডাকতে বলে, ও আল্লাহ আমি তো ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে চলে যাব। ফিরাউন যদি জিজ্ঞাসা করে তুমি কি তোমার আল্লাহকে কখনো দেখেছো? ফিরাউন যদি জিজ্ঞাসা করে তুমি কি আল্লাহকে দেখেছো? আল্লাহ ডাকতে বলে, মুসা তার মানে তুমি কি বলতে চাও? মুসা ডাকতে বলে, ইয়া রব্বি আরিনি আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ ডাকতে বলে, লাম তারানি ইয়া মুসা আমাকে দেখা কোনোদিন সম্ভব নয়। মুসা ডাকতে বলে, আল্লাহ তোমার সঙ্গে যদি আমার দেখা সম্ভব না হয় তাহলে আমি তোমার নবীগিরি করব না, আমার দায়িত্ব তুমি আজ থেকেই বুঝে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে দেখা সম্ভব না, মুসা বলছে সম্ভব যদি না হয় তোমার নবীগিরি আমি করবো না, আমার দায়িত্ব বুঝে না। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সব চাইতে যিনি হচ্ছে চালাক নবী তার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অনেকে একে ঠেটা নবী বলে, যদিও নবীর বিষয়ে এই সমস্ত বলা ঠিক না, ঠেটা নবী বলে। আল্লাহকে একদিন মুসা আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মুসা হও আমার কাছে তুমি কি চাইবা? আল্লাহ বলে, মুসা কথাটা বুঝে শুনে বলিস। মুসা বলছে, আল্লাহ আমি বুঝেই বলছি, মনে করো ধরো হতেই হবে তা না, তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই আমার কাছে তুমি কি চাইবা? আল্লাহ বলে, মুসা ভালো করে শুনে নাও, আমি কোনোদিন মুসা হব না। মুসা ডাকতে বলে, আল্লাহ তুমি ভালো করে শুনে নাও, আমি কোনোদিন আল্লাহ হব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলছে বুঝতে পারছেন? আল্লাহ বলে তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবা না। মুসা বলে, আল্লাহ তুমি কোনোদিন মুসা হইতে পারবা না। আমার ভাইয়ের এই মুসা নবীর জীবনে আপনারা পড়ে দেখেন, আল্লাহর সঙ্গে মাঝে মধ্যেই কথা বলতেন। এই জন্য মুসার ডিগ্রি দেওয়া হয়েছে মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই মুসা যখন জান কবজ করা হবে, আজরাইল গেছে মুসার জান কবজ করতে, দরজার কাছে যে কারণ হচ্ছে দরজা ডাকতেছে, দরজা খুলে দিয়েছে। মুসা বলছে, কে কি চাই? আজরাইল বলছে, আমি মালাকুল মউত তোমার জান কবজ করতে চাই। মুসা বলতে, আসো জান কবজ করবে, এসো। আজরাইল চিন্তা করে, কে রে, জীবনে কত মানুষের কাছে গেলাম, আমার চেনার পরে সকলে কি বলে, এবারের মতো ফিরে যাও আজরাইল, কাকুতি মিনতি করে বলি তোমায়। এইরকম বলে সবাই। আর আজকে মুসা বলে, ভিতরে আয়। এই কথা বলার পর আজরাইল ভিতরে ঢুকতেছে। মুসা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ পৃথিবী থেকে তো বিদায় না চলেই যাব, তবে ভুলের একটা শিক্ষা দিতে চাই। আল্লাহ বলে, কি করবা? বলতেছে, আল্লাহ আজরাইলকে একটা আমি চর মারতে চাই। আল্লাহ বলে, মুসা তোমার এতই সাহস, তুমি আজরাইলকে চর মারবা? মুসা বলতেছে, আল্লাহ আমি জানি আমার কোনো চরে কাজ হবে না, কিন্তু তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি একটু সাহায্য দাও, তুমি আমার হাতের সাথে একটু যোগ দাও, আমি একটু শিক্ষা দিতে চাই। আল্লাহ বলছে, মুসা যেহেতু তোমার শেষ চাওয়া ঠিক আছে, পূরণ করো। একবার আজরাইল বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে বাম হাতে একশো আজরাইলের বাম চোখের মনি উঠে গেছে। সুবহানাল্লাহ বলে। আজরাইল ভয়তে এক দৌড় আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাই বলে, আল্লাহ আমাকে বাদ দিয়ে তুমি কাকে এই
আজরাইলের দায়িত্ব দিয়েছো, আমাকে কেন ফেলে পাঠাইছো? আল্লাহ বলে আজরাইলের দায়িত্ব দিয়েছো মানে? বলে আমাকে তো চোর মারে অবস্থা করছে। আল্লাহ বলে তুমি কি কোনো ভুল করেছো? আজরাইল বলে ভুল তো কিছু করি নাই, আমি গেলাম ঘরের মধ্যে, দরজা কারা মারলাম, মুসা দরজা খুললো, ঘরের মধ্যে ঢুকলাম। আল্লাহ বলে তুমি কি সালাম দিয়েছিলে? আজরাইল বলে আমি তো সালাম দেই নাই। আল্লাহ ডাকতে বলে এই আজরাইল, যেই মুসা আমাকেই ছাড়ে না আর তুমি আজরাইল তোমাকে ছাড়বে কিভাবে? সুবহানাল্লাহ বলে, আর আপনারা বলেন সুবহানাল্লাহ। সেই মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে এত বেশি ঘটনা ঘটাইছেন মহাপবিত্র কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় 25 জন নবীর নাম একে একে উল্লেখ করেছেন। সবচেয়ে বেশি যেই নবীর নাম এসেছেন সেই নবীর নাম হলেন মুসা আলাইহিস সালাম। এই মুসা একদিন আল্লাহর কাছে গিয়ে বলে, ও আল্লাহ, এই পৃথিবী থেকে কি আমি বিদায় নিয়ে চলে যাব? আল্লাহ বলে যেহেতু তুমি জন্ম নিয়েছো মরতে হবে। মুসা ডাকতে বলে আল্লাহ, আমি যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই আমি কি জান্নাতে যাব? আল্লাহ ডাকতে বলে তুমি তো নবী, নবীদের ব্যাপারে আমার ওয়াদা, তুমি অবশ্যই জান্নাতে যাবে। মুসা ডাকতে বলে ও আল্লাহ, আমাকে যদি তুমি জান্নাত দাও ওই জান্নাতের মধ্যে আমি যার সাথে থাকবো আমার সঙ্গী কে হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকতে বলে মুসা, তোমার কাছে ওই জান্নাতের মধ্যে যেই মানুষটির সঙ্গী হবেন এই মানুষটি একজন সাধারণ মানুষ, যিনি হলেন গোশত বিক্রি করা কসাই। যিনি হলেন গোশত বিক্রি করা। সঙ্গে সঙ্গে মুসা লাভ বলছে, কে রে, আমি এত ভালো মানুষ আর জান্নাতের মধ্যে আমি থাকবো কসাইয়ের কাছে? আমাদের সমাজেও কিন্তু দেখবেন যারা কসাইগিরি করে সবাই তাদেরকে নিম্ন মনে করে, কথা বলে ঠিক কিনা? অনেকে দেখতে পারে না, অনেকে বিয়ে দিতে চায় না তাদের ছেলের সঙ্গে, এরকম আছে কিনা? এই জন্য মুসা মনটা খারাপ করে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ, আমি একজন তোমার খাস নবী, আমার কেন থাকার জায়গা হবে কসাইয়ের সাথে? ওই মানুষটাকে পৃথিবীতে বেঁচে আছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, ও মুসা, তুমি ভালোভাবে জেনে নাও যে মানুষটি তোমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে ওই মানুষটি পৃথিবীতে এখনো বেঁচে আছে। মুসা ডাকতে বলে, আল্লাহ, আমি তোমার কাছে মিনতি করে বলতে চাই যে মানুষটি আমার জন্য জান্নাতের সঙ্গী হয়ে যাবে ওই মানুষকে আমি একবার দেখতে চাই। আল্লাহ ডাকতে বলে, মুসা, তুমি যদি ওই তোমার সঙ্গে গোশত কসাইকে তুমি দেখতে চাও তাহলে অমুক জায়গায় অমুক বাজারে তুমি চলে যাও। ওই বাজারের মধ্যে দেখবে একজন মানুষ মাথায় টুপি পরে সুন্দর করে গোশত বিক্রি করে, ওই মানুষটি তোমার জন্য তোমার জান্নাতের সাথী হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম খুব সকালবেলা ওই বাজারের দিকে চলে গেলেন। যেই বাজারের কথা আল্লাহ তাআলা খোঁজ দিয়েছেন ওই বাজারের মধ্যে যায় দেখে কয়েকজন কসাই প্রতিদিন গোশত বিক্রি করেন। সকালবেলা কয়েকজন কসাই একসঙ্গে এসেছেন। সমস্ত কসাই তারা তাদের গরুগুলোকে জবে করে সুন্দর করে চামড়াটা ছিল করে নিয়েছেন, আস্তে আস্তে গোশতগুলো সুন্দর করে বের করে নিয়েছেন। কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন ওই সমস্ত কসাইয়ের মধ্যে একজন কসাই গরু জবে করার পরে ওই গরুর 1 কেজি পরিমাণ গোশত, যেই গোশতটা অনেক বেশি স্বাদ হয়, গরুর যেই জায়গার গোশতটা অনেক বেশি স্বাদ লাগে, ওই জায়গা থেকে কিছু গোশত নিয়ে তিনি ওই প্যাকেটের মধ্যে রাখলেন। ওই প্যাকেটের মধ্যে রাখার পরে তিনি ভালো করে বাঁধিয়ে বাঁধিয়ে রাখলেন। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ওই বাজারের মধ্যে সারাদিন তিনি বাজারের এক প্রান্ত বসে থাকলেন। তিনি লক্ষ্য করে দেখলেন সমস্ত কসাই তাদের গোশত বিক্রি করা শুরু করলো। গোশত বেচতে বেচতে সমস্ত কসাইয়ের যখন গোশত বিক্রি শেষ হয়ে গেল, ওই মানুষটির গোশত বিক্রি শেষ হয়ে গেল। যখন পূর্ব আকাশের সূর্য উঠে পশ্চিম দিকে অস্তমিত গেল, ওই সন্ধ্যাবেলা যখন সূর্য অস্তমিত পশ্চিম দিকে চলে গেল, সমস্ত কসাইয়ের গোশত বিক্রি করা হয়েছে, সবাই চলে গেল। এমন সময় কিছু মানুষ দৌড়ে ছোটাছুটি করে আসলো, আমার বাড়িতে আত্মীয় এসেছে, দয়া করে একটু গোশত দেন, আমার বাড়িতে আত্মীয় এসেছে, দয়া করে একটু গোশত দেন। সবাই যখন লক্ষ্য করে দেখলেন ওই মানুষগুলো সব কসাইয়ের কাছে চলে গেলেন, কোন কসাইয়ের কাছে তিনি গোশত পালেন না। কিন্তু সব কসাই ডাকতে বলেন, তোমরা যদি ওই কসাইয়ের কাছে যাও ওই কসাইয়ের ওই টোপলার মধ্যে কিছু গোশত বাঁধা আছে। সব মানুষগুলো মানুষের কাছে চলে গেলেন। ওই মানুষের কাছে গিয়ে বলেন, আমার বাড়িতে আত্মীয় এসেছে, আমার বাড়িতে জামাই এসেছে, আমার বাড়িতে শ্বশুর এসেছে, তুমি দয়া করে তোমার ওই 1 কেজি গোশতটা আমাকে দিয়ে দাও। এই মানুষ বলে, না, এই গোশত আমি কখনো দিতে পারবো না। ওই মানুষগুলো বলে, 100 টাকা কেজি গোশত তোমাকে 200 টাকা দেবো। বলে, না, আমি গোশত দিতে পারবো না। ওই মানুষগুলো বলে, তোমাকে 500 টাকা দেবো। কসাই বলে, না, গোশত দিতে পারবো না। ওই মানুষ বলে, আমরা 1000 টাকা দেবো। ওই মানুষ বলে, না, গোশত দিতে পারবো না। একজন ডাকতে পারে, ও কসাই, প্রয়োজনে 1 কেজি গোশতের বিনিময়ে
তোমাকে 2000 টাকা দিব, তারপরেও তুমি দয়া করে গোস্ত দাও। ওই কসাই বলে না, এই 1 কেজি গোস্ত আমি তোমাদেরকে দিতে পারবো না। ওই মানুষগুলো মন খারাপ করে চলে গেল। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন 1 কেজি গোস্ত কেন এই মানুষটি বিক্রি করলেন না? যেখানে একটা গরুর দাম হলো 1500 টাকা, সেখানে 1 কেজি গোস্ত তিনি দিতে চাইলেন 2000 টাকা। অথচ এই মানুষটি কেন গোস্ত বিক্রি করলেন না? এই গোস্তের ভেতরে কি রহস্য আমাদের জানা দরকার আছে না? আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনেন। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে চিন্তা করে দেখেন ওই মানুষটি গোস্তের টোপলা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যায়। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন এই মানুষটি যদি গোস্ত নিয়ে বাড়ির দিকে চলে যায়, এই গোস্তের রহস্যটা উদ্ঘাটন করতে পারবো না। এই মানুষটা আমার সঙ্গে জান্নাতের মধ্যে কেন থাকবে? এই রহস্যটা না জানা পর্যন্ত আমি তো বাড়িতে যাইতে পারি না। এই চিন্তা করে মানুষের সঙ্গে যাওয়া শুরু করলেন। ওই মানুষের পিছু পিছু যাওয়ার পরে তিনি চিন্তা করলেন এই বাড়িতে কি রকম থাকা যায়। ওই কসাইটি যখন বাড়ির মধ্যে চলে গেলেন, মুসা আলাইহিস সালাম শব্দ ভেসে আস্তে আস্তে বাড়ির দরজায় চলে গেলেন। বাড়ির দরজা যে নাড়া করতে থাকলেন, ওই কসাই যখন ঘরের দরজা খুলে দিল, মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, ও বাড়িওয়ালা, আমি সুদীর্ঘ পথ দিয়ে এসেছি, আমি অমুক দেশ থেকে এসেছি, আমি একজন মুসাফির। মুসা আলাইহিস সালাম শব্দ ভেসে তার পরিচয়কে গোপন করে বলে, ও মানুষ, আমি একজন মুসাফির, থাকার মতো আমার কোনো জায়গা নাই, দয়া করে একটু থাকার জন্য জায়গা দাও, আমি তোমার বাড়িতে থাকতে চাই। এই কসাইটা চিন্তা করলেন যে ওটি মানুষ বড় বিপদে পড়ে গেছে, এই মানুষটা মুসাফির মানুষ, একে থাকার জায়গা দেওয়া দরকার আছে না? লোকটা বলল, ঠিক আছে, আমার বাড়িতে আপনি থেকে যান। মুসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে থাকা শুরু করলেন। ওই বাড়ির মধ্যে তিনি চলে গেলেন। সবাই মুসার খালি একটাই চিন্তাই, গোস্তের মধ্যে কি ঘটনা জানা দরকার। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন ওই মানুষটি আস্তে আস্তে গোস্তগুলো আস্তে আস্তে যে কাটা শুরু করলেন। আমরা দেখবেন গোস্ত যেখানে কাবাব তৈরি করা হয় সেখানে কুচি 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 করে গোস্তগুলো কাটা হয়। ওই কসাইটি সুন্দর করে কুচি 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 করে গোস্ত কাটা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন হয়তো এই মানুষের দাঁত পড়ে গেছে, গোস্ত খাইতে পারবে না, এই জন্য মনে হয় কুচি কুচি করে গোস্তগুলো কাটতেছেন। এই বাড়িতে তো আর কোনো লোক দেখা যায় না। মুসা আলাইহিস সালাম চিন্তা করে দেখেন এইরকম চিন্তা করতে করতে গোস্তগুলো কুচি কুচি করে কাটা শেষ হয়ে গেল। ওই গোস্তের মধ্যে সুন্দর করে মশলা দিয়ে, সুন্দর করে তেল দিয়ে, সুন্দর করে রসুন দিয়ে বাটা যখন রান্না করলেন, ওই গোস্তের এমন একটা ঘ্রাণ বের হয়েছে, এমন একটা স্বাদ বের হয়েছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমি তো এই বাড়ির মেহমান, হয়তো আমাকে খেতে দেবে। কিন্তু মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ওই মানুষটি রান্না বান্না করার পর ওই মানুষের এমন একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে মানুষটি আস্তে আস্তে চলে গেলেন। ওই ঘরের মধ্যে খাটের উপরে লক্ষ্য করে দেখেন ওই খাটের উপরে একটা বুড়ি মানুষ শুয়ে আছে, যেই মানুষের বয়স 100 পার হয়ে গেছে। ওই মানুষটা বৃদ্ধ মানুষ, সারাদিন পর্যন্ত এই খাট থেকে তিনি উঠতে পারে নাই, ওঠার মতো তার কোনো যোগ্যতা নাই, কোনো সাহস নাই। ওই বুড়ি মাটি সারাদিন খাটের উপরে বসে বসে পায়খানা করেছেন, পেশাব করেছেন, ওই কাপড় চোপড়গুলো নষ্ট করেছেন। এই কসাইটি রান্না করার পরে আস্তে আস্তে গিয়ে পোশাকগুলো পরিষ্কার করে দিলেন। ওই মায়ের পায়খানা পেশাবগুলো পরিষ্কার করে দেওয়ার পরে ওই মাকে সুন্দর করে গোসল করে দিলেন, সুন্দর করে গোসল করে দিলেন। ওই মাকে সুন্দর করে সাজুগুজু করে দিলেন, সুন্দর করে পোশাক পরাইয়া দিলেন। ওই বুড়ি মাকে সুন্দর করে সাজুগুজু করে দিলেন। ওই মানুষটি কেউ নয়, ওই মানুষটি হলেন ওই গোস্ত বিক্রি করা কসাইয়ের একমাত্র মা। আমার ভাইরা, মায়ের কথা শুনে তাদের মনে এখন কষ্ট লাগে, যাদের মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও ভারতের মুসলমান, মনোযোগ দিয়ে শুনে নেন, কোন মা যদি পৃথিবী থেকে আপনি সেবা করতে পারেন, আর কোন মা যদি আপনার জন্য দোয়া করে, ওই মায়ের এক দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিয়ে দেবে। আমার ভাইরা, যাদের মা পৃথিবী থেকে চলে গেছে তারাই বুঝে মায়ের কি দরদ। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। কত মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করেন। কত বউ আছে, সন্তান আছে, স্ত্রী আছে, কত মানুষ পৃথিবীতে আছে, কিন্তু মায়ের মতো আদর সোহাগ করার কোনো মানুষ না। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ওই বুড়িমাকে পায়খানা পোশাক আস্তে আস্তে পরিষ্কার করে দিয়ে ওই বুড়িমাকে সুন্দর করে পোশাক পরিচ্ছদ করে ওই মানুষটির জন্য আস্তে আস্তে রুটি বানায়া ওই গোস্তগুলো টুকরো টুকরো না রেখে কুচি কুচি করেছে। তার কারণ হলো ওই বৃদ্ধ মায়ের দাঁতগুলো সব পড়ে গেছে, ওই বৃদ্ধ মাটি গোস্ত খাইতে পারবে না, এই জন্য কুচি কুচি করে গোস্তগুলো নরম করেছে। ওই আটা দিয়ে রুটি বানানোর পর ওই কুচি কুচি গোস্ত রান্না করে ওই একটু একটু করে ওই বুড়ো মায়ের মুখে যখন দেয়, ওই বুড়ি মা খাইতে খাইতে খাওয়া শেষ করে আল্লাহর কাছে দুহাত তুলে বলে, আল্লাহ, আমি তোমার
তোমার কাছে তেমন কিছু চাই না, আমি তোমার কাছে একটি মাত্র জিনিস চাই। আল্লাহ, আমার এই সন্তান আমার জন্য এত কষ্ট করেছে, আমার জন্য এত কষ্ট করেছে, আমার পাশায় পায়খানা পাশাগুলো পরিষ্কার করে দেয়, আমার এত খেদমত করে আমার জন্য খাবার তৈরি করে দেয়। আমি মা খুশি হয়ে তোমার কাছে দোয়া করি, ও আল্লাহ, আমার পুত্র আমার ছেলে কসাইকে তুমি এই জামানার নবী মুসার সঙ্গে জান্নাত দিয়ে দিও। আল্লাহ ডাকতে বলো, মুসা তুমি তো বলেছিলে কসাই কেন তোমার সঙ্গে থাকবে, এখন তোমার কাছে জিজ্ঞাসা করি বলতো, ওই বৃদ্ধ মা চোখে পানি নিয়ে যদি সন্তানের জন্য দোয়া করে, ওই মায়ের দোয়াকে আমি ফিরে দিতে পারি। মুসা সালাম ডাকতে বলে, ও আল্লাহ, আর কোনো কিছু তোমার কাছে জানার নাই, তুমি আল্লাহ তাআলা যেই বিচার করো সেটাই হলো ইনসাফপূর্ণ বিচার। আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, ওই কসাই শুধু মুসার সঙ্গে জান্নাত থাকতে পারবে না, আজকে উম্মতি মুহাম্মাদের মধ্যে যেই সমস্ত উম্মত পিতা মাতার খিদমত করতে পারবে আর পিতা মাতার মুখের দোয়া দিতে পারবে, ওই বাবা মার দোয়ার বরকতে ওই উম্মতকে ওই জামানার নবীর সঙ্গে আল্লাহ জান্নাতে দেবে। সেই জান্নাত পাইতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? অনেক আছে মায়ের খেদমত নাই, বাবার খেদমত নাই, পীরের দরবারে ঘুরনে যায়, এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বুড়ো বাপ মা, তাদের দেখাশোনার লোক নাই, বৃদ্ধ বাবা মার মুখে আপনি একটু খাবার তুলে দেন, পীরের দরবারে জানাবেন শেষ করবো না, তবে আপনার পীরের দরবারে দোয়া কবুল হবে কিনা হবে সন্দেহ আছে, কিন্তু বাবা মা যদি দোয়া করে এই দোয়ার কোনো কবুল হওয়ার গ্যারান্টি 100%। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই মুসাকে আল্লাহ তাআলা বলেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগান, ও মুসা তুমি ফিরাউনের কাছে চলে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। ফিরাউন ডাকতে বলে, ও আল্লাহ, মুসা তো সীমা লঙ্ঘন করেছে, ওই মুসার কাছে আমি দাওয়াত নিয়ে চলে যাব। মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে চলে গেলেন। ফিরাউনের কাছে গিয়ে বললেন, ও ফিরাউন, এক আল্লাহর জন্য আল্লাহর প্রতি কালেমা পড়ো, আল্লাহর প্রতি ঈমান আনো। এই দাওয়াত দেওয়ার পরে ফিরাউন ডাকতে বলে, ও মুসা, আমার এরিয়ার মধ্যে আমি ছাড়া অন্য কারো নাম বলা যাবে না। ফিরাউন বলে, মুসা, আমার এলাকার ভেতরে আমি ছাড়া অন্য কারো নাম বলা, এলাকাটা আপনার ভালো বুঝবেন না। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলুন তো, এলাকা টাকার আল্লাহ না ফিরাউনের? এ কথা বলেন, আল্লাহ না ফিরাউনের? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম ফিরাউনকে যখন দাওয়াত দিলেন, ফিরাউন ডাকতে বলে, মুসা, আমি তো আল্লাহর অন্য কারো কাছে ঈমান আনার কোনো দরকার নাই। মুসা বলে, ও ফিরাউন, তুমি কি খাও? ফিরাউন বলে, আমি খাই। মুসা বলে, যদি তুমি খাও তাহলে তোমার সমস্যা আছে। খাইলে কি আছে? বেশি খাইলে সমস্যা আছে না নাই? আপনি প্রতিদিন খান হাফ কেজি, একদিন যদি মানুষের বাড়ির যাই দাওয়াত পাই ইচ্ছা মতো গরুর গোশত খান, বাড়িতে হাফ কেজি খান আর আত্মীয়র বাড়িতে যে 2 কেজি খাচ্ছেন, তাহলে পেটের অবস্থা ভালো থাকবে না খারাপ হবে? এই কথা বলেন। এমন খাওয়া খাবেন শুধু টয়লেটে যাওয়া লাগবে, আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই ফিরাউনটা এরকম ভাবে খাওয়া বেশি হয়েছে, টয়লেটের মধ্যে যাই আর বাড়ায় না, আবার কিছুক্ষণ করে যায় আসে, যায় আসে, যায় আসে, একবারে 2 ঘন্টার মধ্যে কমপক্ষে 36 বার এই ঘটনা হওয়ার পরে পায়খানা থেকে আর বের হতে পারে না। ফিরাউন সৈনিক ডাকতে বলে, ও নিরাপত্তা বাহিনীর লোকেরা, আমি তো টয়লেট থেকে বের হতে পারি না, আমাকে বের করো। কর্মীরা ডাকতে বলে, নিরাপত্তা বাহিনীর লোক ডাকতে বলে, ও ফিরাউন, তুমি না খোদা সেজেছো, তুমি না প্রভু সেজেছো, যেই প্রভু টয়লেট থেকে বের হইতে পারে না সেই প্রভু কোনোদিন পূর্ব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম এমন সময় ফিরাউনকে ডাক দিলেন, দাওয়াত দিলেন, ও ফিরাউন, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। এই কথা শোনার পরে ফিরাউন এমন একটা মুসাকে ধাওয়া দিয়েছেন, মুসাও দৌড়াও, ফিরাউনও দৌড়াই, মুসার বাইরে দৌড়াই, ফিরাউনের বাইরে দৌড়াই, দৌড়াইতে দৌড়াইতে সামনে যায় দেখে বিশাল বড় নীলনদ। এমন সময় ফিরাউন আল্লাহকে ডাক দিল, ও আল্লাহ, এখন কি হবে? আল্লাহ ডাকতে বলে, ও মুসা, তুমি কোনো চিন্তা করো না, তোমার হাতের লাঠিটা নদীর মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায় দিব। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে নদীর মধ্যে 12টা রাস্তা হয়ে গেল। যে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে রাস্তা বানাইলেন, সেই আল্লাহ বর্তমানে ভারতে আছে না? না, সে আল্লাহ কি ভারতে আছে? যে আল্লাহ ইব্রাহিমের অগ্নিকুণ্ডকে বাগান বানালেন, সে আল্লাহ কি ভারতে এখন বর্তমানে আছে? এই বিশ্বের কথা সবার ভিতরে আমার বাইরে বিশ্বাস যদি থাকে, ঈমান নেই, ঈমানের জুজবানে যদি আল্লাহর দ্বীনের পথে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সাহায্য করবে। বলেন না সুবহানাল্লাহ। ওই নীল নদের মধ্যে
12টা রাস্তা যখন পেয়ে গেলেন, ওই নীল নদের মধ্যে 12টা রাস্তার মধ্যে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম একসঙ্গে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আর এই নামাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, ওই নামাজটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন। ওই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। কোন উম্মতি মুহাম্মদ যদি আসরের সময় 4 রাকাত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতি মুহাম্মাদের খাতায় মুসা নবীর সমপরিমাণ সওয়াব দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে মা বলে ডাকতেছে, মনে আছে না নাই? কথা বলেন, মনে আছে না নাই? একদিন আমার নবী মসজিদুন নববীতে সমস্ত সাহাবায়ে কিরামদেরকে ডাকতে বলেন, ও সাহাবায়ে কিরাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে 3টা মা দান করেছেন। সমস্ত সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আল্লাহ তাআলা আপনাকে 2টা মা দান করেছেন, একটা হলেন উদুরের মা আমেনা, আর একটা হলেন দুধ মা হামিনা, কিন্তু আপনার একটা দুধ মা হালিমা, কিন্তু আরেকটা আপনি 3 নম্বর মায়ের কথা বলতেছেন। এই 3 নম্বর মা আপনার কি আমরা একটু জানতে চাই। রাসূল ডাকতে বলেন, সাহাবায়ে কিরাম, আমার মা আমেনা, আমার মা হালিমা, আর 3 নম্বর আমার মাকে যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। আমার মা আমেনাকে যদি মনোযোগ শোনো, আমি তাইফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছি। ওই দাওয়াত দেওয়ার পরে আমাকে কাফের মুশরিক কুরাইশরা পাথরের পর পাথর মেরেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছি, ওই পাথর মেরে আমার শরীরে রক্তাক্ত করে দিয়েছে। আমি কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, কিছুক্ষণ পরে আবার হুঁশ হয়েছে। ওই কাফের মুশরিক কুরাইশরা আবার পাথর মারা শুরু করেছে। বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, আমার নবীকে যে তারা পাথর মেরে রক্তাক্ত করলেন, আমার নবী কি চোর ছিল? কথা বলেন, চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কি কারণে নবীকে পাথর মারা হয়েছে বলেন তো? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কথা বলার জন্য। আপনিও যদি নিজেকে মুসলমান দাবি করেন, ইমানদার মুত্তাকি দাবি করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেন, নবীর তরিকায় আপনার শরীরে রক্ত ঝরানো লাগতে পারে। নবীর শরীরে রক্ত পড়লেন, কিছুক্ষণ পর সাহাবায়ে কিরাম শান করে নবীকে বাড়িতে নিয়ে গেলেন। নবীর 4 জন মেয়ে, জোরে বলেন কয়জন মেয়ে? আরো জোরে বলেন কয়জন মেয়ে? একজন হলো রোকেয়া কুলসুম জয়নব আর ফাতেমা। ওই রোকেয়া কুলসুম জয়নব নবীর কাছে গিয়ে বলে, ও রাসূল, ও বাবা, আপনি একা একা কেন তাইফের ময়দানে গেলেন? একা একা দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আপনি তো মার খেয়েছেন, আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না, আপনি কেন একা একা দ্বীনের দাওয়াত দিতে গেলেন? আপনি একা একা কেন তাইফের ময়দানে গিয়েছেন? এমন সময় রাসূল বলে, আমি লক্ষ্য করে দেখি ফাতেমার দিকে। আমার মা ফাতেমা ওই ঘরের মধ্যে গিয়ে নামাজের সিজদায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে বলে, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে ঠকাইছো, আল্লাহ তুমি আমাকে ঠকাইছো। ও আল্লাহ, তো তোমার তো বাবাও নাই, তোমার তো মাও নাই। ও আল্লাহ, তোমার তো বাবাও নাই, তোমার তো মাও নাই। ফাতেমা আল্লাহর কাছে ডাকতে বলে, ও আল্লাহ, তোমার তো বাবা মা কেউ নাই। এমন সময় রাসূল ডাকতে বলে, ও ফাতেমা, সাবধান সাবধান সাবধান, আল্লাহর সঙ্গে এমন করে বেয়াদবি করতে হয় না মা। এমন সময় ফাতেমা ডাকতে বলে, বাবা তুমি চুপ করে থাকো, জন্মের পূর্বেই তোমার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর তোমার আল্লাহর বাবা মা পৃথিবী থেকেও নাই। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। আমার নবী বলেন, ফাতেমা এমন করে আল্লাহর কাছে বলতে হয় না। এমন সময় ফাতেমা ডাকতে বলে, বাবা একটু আপনি চুপ করেন, এই পৃথিবীতে বাবা মা আপনার কেউ নাই, আল্লাহর বাবা মা কেউ নাই। ফাতেমাকে এমন করে রাসূল যখন বলা শুরু করলেন, রাসূল বলেন, কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করে দেখলাম ফাতেমা সুন্দর করে গরম পানি করে জৈতুনের তেল গরম করে, ওই গরম পানি করে আমার শরীরের গরম পানি দিয়ে রক্তগুলো আস্তে আস্তে ধুয়ে দিলেন। ওই রক্তগুলো পরিষ্কার করার পর ওই জৈতুনের তেলগুলো আস্তে আস্তে শরীরের সঙ্গে মালিশ করতে শুরু করলেন। ওই জৈতুনের তেল মালিশ করতে করতে আমি এত আনন্দ অনুভব করেছি, আমার মনে এত লেগেছে, আমি আস্তে আস্তে ফাতেমার উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছি। ওই ঘুমের মধ্যে লক্ষ্য করে দেখি স্বপ্নে আমার মা আমেনা হাজির হয়েছে। বলেন না মারহাবা। মা আমেনা এসে হাত পা চেপে ধরেছে। আমি আমার
সময় মায়ের হাত পা গুলো চেপে ধরলাম, ডাকতে বললাম, ও মা, কত আগেই তো তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছো, আমাকে এই পৃথিবীতে আনন্দ, আমাকে আদর করার মতো, সহাস করার মতো কেউ নাই। এই বলে নবী ওই মা আমিনাকে স্বপ্নের মধ্যে হাত পা ধরে কান্না শুরু করলেন। কিছুক্ষণ পরে ফাতেমার চোখের জলে বা রসুলের কান্না ভেঙে গেল। রসুল যখন ঘুম থেকে উঠলেন, ফাতেমাকে ডাকতে বলে, ও ফাতেমা, আমার ঘুমের মধ্যে আমার মা আমিনা এসেছিল। এমন সময় ফাতেমা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন আপনার মা আমিনা এসেছেন জানি না, কিন্তু আপনি আমার হাত পা চেপে ধরেই তো আমিনা আমিনা বলে ডাকা শুরু করেছেন, আপনি আমার হাত পা চেপে ধরেই আমিনা আমিনা বলে ডাকতেছিলেন। এমন সময় রাসূল ডাকতে বলে, ও ফাতেমা, তাহলে তুমি মনোযোগ দিয়ে শুনে নাও, আমি তোমার হাত পা চেপে ধরে যদি আমিনা আমিনা বলে ডাক দিয়ে থাকি, তাহলে তুমি ভালোভাবে শুনে নাও, ও ফাতেমা, তুমি শুধু আমার মেয়ে নয়, আজ থেকে তুমি আমার দরদের মা ফাতেমা। নেরে দেবে আমার মায়ের এই মাধ্যমে এই মা ফাতেমার সম্মান আল্লাহ তাআলা এত কেন দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় ফাতেমার কানের কাছে কি যেন বললেন, মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। রাসূল ফাতেমার কাছে এই কথা বলেছিলেন, ও ফাতেমা, তুমি কিছু বেশি টেনশন করো না, আমি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমার সঙ্গে আগে আমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর মা ফাতেমা কোনোদিন সুন্দর করে সাজুগুজু করে নাই, কোনোদিন সুখের খাবার খাই নাই, কোনোদিন সুখের সাধন সাজায় নাই। কিন্তু নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার 6 মাস পর মা ফাতেমা সুন্দর করে ঘরগুলোকে সাজুগুজু করেছেন, সুন্দর করে হাসান হোসেনকে সাজুগুজু করে দিয়ে নিজে সুন্দর করে সাজুগুজু করে ঘরের মধ্যে মা ফাতেমা বসে আছে, বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা সুন্দরী সাজে বসে আছে কোথায়? ঘরের মধ্যে। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আমাদের বৌদিরা সুন্দরী সেজে কি ঘরের মধ্যে থাকে না বাইরে যায়? কথা বলেন। বাড়িতে যখন থাকে দেখবেন ময়লা কাপড় পরে পেটনি সাজা থাকে, আর যখন কতপা সাজা সাজে তখন চিন্তা করবেন বউ আর বাড়িতে থাকবি না, কোথাও বেড়াতে যাবি। কথা বলেন ঠিক কিনা? আর এই রকম টাইট ফিটিং পোশাক পরে পর্দাহীন ভাবে রাস্তাঘাটে যখন চলাফেরা করে, বৃদ্ধ মানুষ, একদম চাচার মতো মানুষ 2 বিঘা দূরে থেকে দৌড়ে এসে বলে, কার বউ যায় রে, কার বউ যায় রে। যদি ডাক দেওয়ার হয়, কে আমার চাচা, আপনিও চাচা ডাক দেবে, বলে বয়স বেশি হয়েছে, মন তো পুরো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ের আসার জন্য বলে নাই, মা বোনদের 2 পায়ে হাত দেবে মা, একমাত্র স্বামী ছাড়া অন্য কারোর জন্য সাজা হারাম, হারাম এবং হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের 2 পায়ে হাত দেবে মা। আপনাদের জন্য 10 মিনিট আলোচনা করবো, মনোযোগ দিয়ে শোনেন। মা বোনদেরকে সাজুগুজু করে কিন্তু ঘরের মধ্যে থাকতে হবে। রাসূল বলেন, কোন মহিলা যদি পৃথিবী থেকে এমন সময় বিদায় নিয়ে চলে যায় যে বিদায়ের সময় তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, এক স্বামী সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। এই জন্য মা ফাতেমা সুন্দর করে সাজুগুজু করে ঘরের মধ্যে বসে আছেন। এমন সময় হযরত আলী চলে গেলেন ঘরের দরজায়। মা ফাতেমাকে সুন্দর করে সাজুগুজু করা দেখে আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে মুচকি হাসা শুরু করলেন। এমন সময় ফাতেমা ডাকতে বলল, ও স্বামী, আর কোনোদিন সুন্দর করে সাজুগুজু করতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে হাসান হোসেনকে সাজাই দিতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে ঘরটাকে সাজাইতে পারবো না। তার কারণ আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা ডাকতে বলেন, স্বামী গো, আপনি এমন করে কাঁদবেন না, তার কারণ হলো আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে যাইতে হবে। আমরা এসেছি থাকার জন্য না যাওয়ার জন্য? কথা বলেন, থাকার জন্য না যাওয়ার জন্য? এই চিন্তা যদি সবার মধ্যে থাকতো তাহলে কেউ কোনো অন্যায় অপকর্ম করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা ডাকতে বলে, স্বামী গো, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু বিদায় বেলা আপনার কাছে আমার 3টা চাওয়া আছে। জোরে বলেন, কয়টা চাওয়া? ও স্বামী, আপনার কাছে 3টা চাওয়া চাইতে চাই। 1 নম্বর করে, ও স্বামী, আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, এই রাতের বেলায় আপনি আমাকে দাফন করবেন, আমার মৃত্যুর খবর আপনি কাউকে বলবেন না। 2 নম্বর চাওয়া হলেন, আপনি আমার স্বামী, আমার জন্য কবর খোঁড়া বড় আপনার কষ্ট হবে, এই জন্য আপনার যদি নিকট কোনো বন্ধু থাকে, বন্ধুকে দিয়ে আপনি কবর খোঁড়াই নেবেন। আর 3 নম্বর চাওয়া হলো, আমার
মৃত্যুর খবর আপনি কাউকে বলবেন না, আমার মৃত্যুর খবর আপনি কাউকে বলবেন না, আপনি নিজে নিজে আমাকে পৃথিবী থেকে বিদায় করে দেবেন। এমন সময় হযরত আলী ডাকতে বলে, ফাতেমা তোমার পরের দুইটা চাপ পূর্ণ করবো আমি, কোনো সমস্যা নাই, কিন্তু সর্বশেষ যে চাপটা তুমি চাইলে তোমার মৃত্যুর খবর আমি পৃথিবীতে কাউকে বলতে পারবো না। ও ফাতেমা, তুমি নবীর মেয়ে ফাতেমা, তোমার মৃত্যুর খবর শুনে তাম পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আসবে, তোমার জন্য জানাজার নামাজ পড়বে, তোমার জন্য দোয়া করবে। এমন সময় ফাতেমা ডাকতে বলে, ও স্বামী গো, তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী খারাপ বলার জন্য আমার থাকার জায়গা জাহান্নাম, আর তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী এক সার্টিফিকেট দেওয়ার জন্য আমার থাকার জায়গা জান্নাত হয়ে যাবে। ফাতেমা কি বলেছে বুঝতে পেরেছেন? তাম পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ নাই, আপনি স্বামী যদি ভালো বলেন আমার থাকার জায়গা। আর আমাদের বৌদিরা কি বলে? আমাদের বৌদিরা স্বামীকে দেখে কি বলে? বলে খালি তুমি আমাকে দেখতে পারো না, গ্রামের সবাই আমারে ভালো বলে, এইরকম বলে কি বলে না? গ্রামের লোক তো ভালো বলবে, তার মানে ওভার ডিউটি করে। আমার ভাই আসার জন্য বলে নাই, মা বোনদের দু ভাই হাত দিয়ে বলি, মনোযোগ দিয়ে শুনে নেন, একমাত্র স্বামী ছাড়া অন্য কাউকে আপনার শরীর কিন্তু দেখা যাবে না। আপনাকে যদি গ্রামের লোক ভালো বলে, এটা কিন্তু আপনার জন্য ভালো নয়, বরং আপনার স্বামী যদি সার্টিফিকেট দেয়, আপনার সার্টিফিকেটের জন্য আপনি জান্নাতে চলে যাবে। এই জন্য ফাতেমা ডাকতে বলেন, স্বামী গো, তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী খারাপ বললে আমার থাকার জায়গা জাহান্নাম, এই জন্য আমার মৃত্যুর খবরের কথা আপনি কাউকে বলবেন না। এই কথা শোনার পর হযরত আলী বললেন, ফাতেমা ঠিক আছে, তুমি যদি আমার আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাও, তোমার মনের আশাগুলোকে আমি পূর্ণ করার চেষ্টা করব। এই কথা বলার পরে আস্তে আস্তে আবু জরের কাছে চলে গেলেন। আবু জরের ঘরের দরজায় গিয়ে বিষাক্ত সব সবল তুললে যেরকম ফোঁস সাউন্ড হয়, এইরকম ফোঁস করে কান্না শুরু করলেন। এমন সময় ঘরের মধ্যে থেকে আবু জর ঘরের দরজা খুলে ডাকতে বলে, ও আলী, কত জিহাদের ময়দানে তোমাকে দেখেছি, কোনদিন তুমি কাঁদো নাই, কোনদিন তোমার চোখে কোনদিন পানি দেখি নাই, কিন্তু আজকে তুমি কেন আর এইরকম কান্নায় অস্থির হয়ে যাচ্ছ? এমন সময় হযরত আলী ডাকতে বলে, আবু জর, আমার কাঁদার কারণ হলো আজকে গভীর রাতে হাসান হুসাইন তার মাকে হারাবে। সঙ্গে সঙ্গে আবু জর বলেন, এটা সহ্য করা যায় না, এটা মেনে নেওয়া যায় না। তার কারণ যেদিন পৃথিবী থেকে নবী বিদায় নিয়ে চলে গেছেন, নবী বিদায় নেওয়ার পরে হাসান হুসাইন পাগলের মতো শুধু ছোটাছুটি করতে থাকেন, পাগলের মতো ছোটাছুটি করে শুধু নানা নানা বলে ডাকতে থাকেন। একদিন আবু বকর ডাকতে বলেন, ও সাহাবায়ে কিরাম, যতদিন হাসান হোসেন রাসূলকে রাসূল হিসেবে না চিনে নানা নানা বলে ডাক দেয়, ততদিন তোমরা হাসান হোসেনকে রাসূলের রওজা দেখাই দিও না। তার কারণ হাসান হোসেন রাসূলের রওজার কাছে গিয়ে যদি একবার নানা নানা বলে ডাক দেয়, আমার নবী হায়াতুন নবী আর কবরে থাকতে পারবে না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। সবাই বলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। এই জন্য আবু জর চলে গেলেন ওই জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখেন সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যে বাতির সঙ্গে কোনো তার নাই, যে বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তার বিনা বাতিতে একটা সবুজ রঙের বাতিগুলো জ্বলতেছে, আর ওই বাতির ছায়াগুলো কবরের মতো ছায়া হয়ে পড়ে আছে। ওই জায়গায় গিয়ে আবু জর কবর পড়া শুরু করলেন। আর হযরত আলী চলে গেছেন ফাতেমার লাশটাকে নেওয়ার জন্য। ফাতেমাকে নেওয়ার জন্য বাড়ির মধ্যে যা দেখে, ফাতেমা নিজেই গোসল করেছেন, নিজেই কাপড়টা নিজে পরে নিয়েছেন। ডান হাতে হাসানকে ঘুমাই দিয়া, বাম হাতে হোসাইনকে ঘুমাই দিয়া নিজে শেষ ঘুমাই গেছেন। হযরত আলী ঘরের দরজায় গিয়ে ডাকতে বলে, ও ফাতেমা, তুমি বড়ই চালাক, ফাতেমা তুমি বড়ই চালাক। হাসান হোসেনকে ঘুমাই দিয়ে তুমি নিজেও শেষ ঘুমাই গেলে, কিন্তু সকালবেলা যখন হাসান হোসেনের ঘুম ভেঙে যাবে, তখন হাসান হোসেনকে আর কে ঘুম পাড়িয়ে দেবে? এই জন্য ফাতেমাকে নেওয়ার পরে হযরত আলী কবরের দিকে চলে গেলেন আর আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ, এই গভীর রাতে
ফাতেমাকে আমি পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছি। এই ফাতেমার মৃত্যুর খবর কেউ জানলো না। ও আল্লাহ, আমি জানতে চাই এই ফাতেমা তোমার কে হয়? হযরত আলী বলে, আল্লাহ আপনার কাছে জানতে চাই এই ফাতেমা আপনার কে হয়? ও আল্লাহ, তাহলে এই ফাতেমা আপনার কে হয় দয়া করে বলেন। ফাতেমা ডাকতে বলে, আমার সঙ্গে মা ফাতেমার বিয়ের কোনো বৈধতা ছিল না। আমি সম্পর্কে হইতাম চাচা, আমি রাসূলের চাচাতো ভাই ছিলাম, ফাতেমার ছিলাম আমি চাচা। আমার সঙ্গে ফাতেমার কোনো বিয়ের বৈধতা ছিল না। কিন্তু তুমি আল্লাহ তাআলা ঘটক সাজার পর আল্লাহ তাআলা নিজেই ঘটক সেজে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিয়েছি। আমার ঘরে রোকেয়ার বিয়ে হয়ে যায়, কুলসুমের বিয়ে হয়ে যায়, জয়নবের বিয়ে হয়ে যায়। 12 বছর 13 বছর বয়সে 3 মেয়ের বিয়ে হয়ে গেল। কিন্তু ফাতেমার বয়স 16 বছর পার হয়ে যায়, বিয়ের কোনো ফয়সালা হয় না। রাসূল আল্লাহকে ডাকতে বলে, ও আল্লাহ ফাতেমার বিয়ের কি হবে? আল্লাহ তাআলা ডাকতে বলে, ও রাসূল আপনি ভালোভাবে জেনে নেন, ফাতেমার স্বামী খোঁজার দায়িত্ব হলেন আমি আল্লাহ। আমার ভাই, এই পৃথিবীতে আল্লাহ তাআলা 2টা বিয়ের ঘটকালি করেছিলেন। আলোচনার সর্বপ্রথমে আপনাদের মধ্যে বলেছিলাম, সর্বপ্রথম হলেন আদম আর মা হাওয়ার বিয়ের ঘটকালি কিন্তু আল্লাহ তাআলা নিজে করেছিলেন। আর 2 নম্বর বিয়ের ঘটকালি বলেন হযরত আলী আর মা ফাতেমার বিয়ের ঘটকালি, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য আমি ডাকবো, আল্লাহ এই ফাতেমা আপনার কে হয়? এই ফাতেমা আপনার কে হয়? এই ফাতেমার সঙ্গে আপনি আমাকে বিয়ে করে দিয়েছেন, ফাতেমাকে কোনোদিন সুখ দিতে পারে নাই। আলী বলেন, একদিন আমি ঘরের মধ্যে শুয়ে আছি, সারাদিন কাজ করার পরে ঘরের মধ্যে যাই শুয়ে আছি। আমি বালিশটা মাথায় দিয়ে ঘুমিয়ে গেলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমার মাথার মধ্যে বালিশ নাই, আমার মাথাটা ফাতেমার উপরে। এমন সময় ফাতেমাকে ডাকতে বললাম, ও ফাতেমা, আমার মাথাটা বালিশের উপরে রাখলাম, কিন্তু মাথাটা তোমার উরুর উপরে কেন গেল? এমন সময় ফাতেমা ডাকতে বলে, ও স্বামী গো, এই সামান্য বালিশ আপনাকে কি আরাম দিতে পারবে? এই বালিশের সঙ্গে আমার হিংসা হয়। ও স্বামী, আপনার মাথা আমার উরুর উপরে রেখে আমি আপনার খেদমত করতে চাই। হযরত আলী ডাকতে বলে, ফাতেমা, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের নারীদের সর্দারনি বানাইছে, অথচ তুমি আমার এত কেন খেদমত করো? এমন সময় ফাতেমা ডাকতে বলে, ও স্বামী গো, আমি জান্নাতি নারীদের সর্দারনি হব আল্লাহর রহমতে, আর আমি জান্নাতের মালিক হইতে চাই স্বামীর খেদমতে। সেই স্বামীর খেদমত আপনারা আজকে করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না। একদল সাহাবায়ে কিরাম রাসূলের কাছে আগমন করলেন, রাসূলের সঙ্গে পথের মধ্যে হাঁটে যাওয়া শুরু করলেন। এমন সময় হঠাৎ করে কিছু হরিণ এসে নবীর পায়ে সিজদা করে গেল। সমস্ত সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হরিণগুলোর কত বড় সৌভাগ্য, এই হরিণগুলো আপনার কাছে সিজদা করেছে, আপনি আমাকে একটু সিজদা করার অনুমতি দেন। এমন সময় রাসূল ডাকতে বলে, ও সাহাবায়ে কিরাম, এই পৃথিবীতে আল্লাহর পরে আমি কাউকে যদি সিজদা করার অনুমতি দিতাম, আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীর পায়ে সিজদা করে। স্বামীর প্রতি সম্মান দিয়েছে আমার ভাইরা। সেই ফাতেমাকে এত সম্মান আল্লাহ তাআলা দিলেন, তার 2টা মাত্র কারণ ছিলেন। মূলত মহিলাদের আমল হলো 4টি। 1 নম্বর নামাজ পড়তে হবে, 2 নম্বর রোজা রাখতে হবে, 3 নম্বর সতীত্বের ইবাদত পর্দার, আর 4র্থ নম্বর হলেন স্বামীর খেদমত। আর 4র্থ এই পর্দার স্বামীর খেদমত করার জন্য আল্লাহ তাআলা ফাতেমার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আমার মা বোনদের নসিহত করে বলবো, ও মা বোনেরা, আপনারা পর্দার বিধান মেনে চলেন আর স্বামীর খেদমত করেন, আল্লাহ তাআলা আপনাদের কেউ মা ফাতেমার সঙ্গে জান্নাত দিবে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই, আসর নামাজ গেল 4 রাকাত, কিন্তু মাগরিবের নামাজ কেন 3 রাকাত হলো? এইটা যদি জানতে চান একটা মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন মস্ত বড় পয়গম্বর ছিলেন, যেই পয়গম্বরের নাম হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর নাম আপনারা শুনেননি এরকম কি আছে? হাত তোলেন তো। ইয়াকুব নবীর নাম শুনিনি? ইয়াকুব নবীর নামে একটা গান আছে, আমরা সবাই মিলে যদি গাই কোনো কি গুনাহ হবে? সবাই মিলে গাবো। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। সবাই বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী আল্লাহর পয়গম্বর। ইয়াকুব নবী এই পৃথিবীতে 2টা বিবাহ করেছিলেন। এক বউয়ের ছিল 10টা সন্তান, আর এক বউয়ের ছিল 2টা সন্তান। ওই 10টা সন্তান ছিল খুবই খারাপ, আর এই 2টা সন্তান ছিল খুবই ভালো। মাঝে মধ্যে ইয়াকুব নবী আল্লাহর কাছে ডাকতে বলে, ও আল্লাহ, আমার এই 10টা সন্তান কেন খারাপ হলো আর এই 2টা সন্তান কেন ভালো হলো? আল্লাহ তাআলা ডাকতে বলে, ও ইয়াকুব নবী ভালোভাবে জেনে নেন, সন্তান ভালো মন্দ বাবার
জন্য নয়, সন্তান ভালো মন্দ হয় তার মায়ের কারণে। সন্তান ভালো মন্দ হয় কিসের কারণে? মাও যদি ভালো হয় তার সন্তান ভালো হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ বলেছেন, কোন মাও যদি সন্তান পেটের মধ্যে নিয়ে গর্ভবতী থাকা অবস্থায় নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই সন্তানকে আর কোনদিন নামাজের জন্য ওয়াজ করা লাগবে না। এই সন্তানটি পেটের মধ্যে থাকে নামাজের ট্রেনিং পাবে। সুবহানাল্লাহ। যে সন্তানটি মায়ের গর্ভে থাকা অবস্থায় কোন মা যদি নিয়মিত রোজা রাখে, এই সন্তানকে কোনদিন রোজার ওয়াজ করা লাগবে না। মায়ের সঙ্গে শয়তানের নারের সম্পর্ক থাকার কারণে মায়ের সঙ্গে সন্তানও রোজা রাখে, এই সন্তানটা মায়ের পেটের মধ্যে থাকতেই রোজাদার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর মা যদি সন্তানকে পেটে নিয়ে পর্দার মধ্যে থাকে, ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন, এই সন্তানকে আর কোনোদিন পর্দার ওয়াজ করা লাগবে না। এই সন্তান মায়ের পেটের মধ্যে থাকতেই পর্দার বিধান পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের প্রশ্ন করি, বলেন তো, মা ও সন্তান পেটের মধ্যে নিয়ে যদি সব সময় হিন্দি সিরিয়াল দেখে আর স্টার জলসা জি বাংলার নাটক দেখে, তাহলে বলেন তো এই সন্তান কি ভালো হবে? এই সন্তানটা পৃথিবীতে জন্ম নেওয়ার পরই বলবে, বাবা আমি হলাম কিরণমালা, তোমার বউ হলো কটকটি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, বীজ যদি ভালো হয় ফল ভালো হবে, শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান ভালো হওয়ার জন্য মা ভালো হওয়া লাগবে। আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনে না, 10 মিনিট আলোচনা করব। আমার ভাইরা, বড় পীর আব্দুল কাদের জেলানির নাম আপনারা শুনেছেন। এই বড় পীর আব্দুল কাদের জেলানি যখন ছোট অবস্থায় ছিলেন, তার মা ছিলেন উম্মুল খয়র ফাতেমা। তার সন্তান পৃথিবীতে আগমন করার পরে মাত্র 4-5 বছর বয়সে তার সন্তানকে নিয়ে একটা মাদ্রাসায় চলে গেলেন। ওই মাদ্রাসায় গিয়ে হুজুরদেরকে বলেন, ও হুজুর, আমার সন্তানকে আপনারা কোরআনের কিছু শিক্ষা দেবেন, আপনাদের কাছে রেখে গেলাম। এই বলে সন্তানটিকে রেখে মা পরের দিন চলে গেছে বাড়িতে। সকালবেলা ফজর নামাজ পর তার ওস্তাদ প্রথমে নামাজ পড়েছে, তারপরে কোরআন শরীফ বের করেছে। হুজুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর সর্বপ্রথম বাচ্চাটিকে সবক দিয়েছে, বাবু বলো আলিফ। যাই বলেছে আব্দুল কাদের জিলানীকে, বাবা বলো আলিফ। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই রকম কোরআন শুধু পড়তেছে আর পড়তেছে। এই রকম কোরআন পড়া দেখে, এই অবস্থা দেখে ওই হুজুর ভয়তে মারছে দৌড়। করে জীবনে কত ছাত্রকে পড়ালাম, আলিফের পরে পড়া লাগে বা, তারপরে তা, তারপরে সা। কথা বলেন ঠিক কিনা? আর এই ছেলেটা ছোট্ট বাচ্চা শুধু পড়তেইছে ঘটনাটি, এক দৌড় মারছে মায়ের কাছে। সবাই মিলে, সব উস্তাদ মিলে চিন্তা করলেন এই সন্তানের ঘটনা ঘটার পেছনে কারণ কি? এই সন্তানের ঘটনা জানে তার একমাত্র মা। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজান ধরিয়া উদরে কত যত্ন করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ ভাবে না আমার মা গো। একমাত্র মা বলতে পারবে সন্তান ভালো না খারাপ। এই বলে সন্তানটিকে নিয়ে মায়ের কাছে চলে গেছেন। উম্মুল খয়র ফাতেমা চিন্তা করেছেন, আমার বাচ্চা মনে হয় কোন দোষ করেছে। এই চিন্তা করে চিন্তার মধ্যে পড়ে গেলেন। এমন সময় হুজুরেরা ডাকতে পারবো, মা আপনার সন্তানের কেন এত ঘটনা ঘটে গেল? কেন 18 পারা কোরআন পড়ে আর পড়তে পারেন? 18 পারা পর্যন্ত কোরআন পড়েছেন। এমন সময় উম্মুল খয়র ফাতেমা ডাকতে পারে, হুজুর আমি 18 পারা কোরআনের হাফেজা ছিলাম। ওই বাচ্চা যখন আমার হুজুরে ছিল, আমি স্টার জলসা নাটক দেখি নাই, আমি হিন্দি সিরিয়াল দেখি নাই, আমি বেপরদায় ঘুরি নাই, আমি নিয়মিত নামাজ আদায় করেছি। আর সব সময় গুণুর করে 18 পারা কোরআন তেলাওয়াত করতাম। আমি যখন রান্না করতাম কোরআন তেলাওয়াত করতাম, আমি যখন ঘুমাইতে যাইতাম কোরআন তেলাওয়াত করতাম। ওই সন্তান পৃথিবীতে জন্ম দেওয়ার পর, ওই সন্তানকে যখন আমি বুকের দুধ খাওয়াইছি কোরআন তেলাওয়াত করেছি, ওই সন্তানকে যখন ঘুম পাড়িয়ে দিয়েছি কোরআন তেলাওয়াত করেছি। আর এই জন্য মনে হয় আমার সন্তান 18 পারা কোরআনের হাফেজ হয়েছে পেটের মধ্যে থেকে। এই জন্য মা বলতে ডাকতে বলো, মা বোনেরা আপনারা যদি ভালো না হন এই জাতিকে কিন্তু ভালো করা যাবে না। আপনারা যদি ভালো না হন সন্তানদেরকে ভালো করা যাবে না। আমার মা বোনেরা দুপায়ে হাত দিয়ে মিনতি করে বলি, যখন সন্তান পেটের মধ্যে আসবে এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা ইবাদত বন্দেগীর মধ্যে থাকবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, পর্দার মধ্যে
থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, এই আমলগুলো যদি করতে পারেন আপনার সন্তান কোনো সাধারণ সন্তান নয়, আপনার সন্তানকে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি আল্লাহ তাআলা বানাই দেবে। এই জন্য এখন আল্লাহর কাছে ডাকতে পারে, আল্লাহ এই 10টা সন্তান এত কেন খারাপ আর এই 2টা সন্তান কেন ভালো? আল্লাহ তাআলা ডাকতে বলে ওই ইয়াকুব নবী ভালোভাবে জেনে নেন, সন্তান ভালো মন্দ বাবার জন্য নয়, সন্তান ভালো মন্দ মায়ের জন্য হয়। এই যে সন্তান 10টা সন্তান আপনার যেই স্ত্রীর কাছ থেকে হয়েছে, এই স্ত্রী মনে হয় ইসলামের বিধিবিধান তেমন মেনে চলে না, আর যেই সন্তানটি একটা স্ত্রীর পেট থেকে হয়েছে সেই স্ত্রীটা ভালো হবে, এই জন্য সন্তানগুলো ভালো হয়। আমার ভাইয়া সংক্ষিপ্ত করে বলি 10 মিনিটের আলোচনা মনোযোগ দিয়ে শুনেন। একদিন এই 12টা সন্তানের মধ্যে 11টা সন্তান ইয়াকুব নবীর কাছে এসে বলে, ও বাবা, আমরা আপনার ছোট ছেলে ইউসুফকে নিয়ে খেলা করতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে একটা বাঘ চলে আসলো, আপনার সন্তান ইউসুফকে খেয়ে ফেললো। এই যে সাপ দেখেন, এই রক্তমাতা সাপ আপনার কাছে নিয়ে এসেছি। ইয়াকুব নবী চিন্তা করলেন, কে রে, বাঘ যদি সন্তানকে খাবে, বলেন তো বাঘ কি মানুষ খাওয়ার সময় আমাকে যদি এসে বাঘ খায়, এই জুব্বা খুলে তুলে খাবে না জুব্বর উপর দিয়ে খামচা মারবে? কে রে, ইউসুফ নবীকে যদি বাঘ খায় তাহলে জামার উপর দিয়ে খাবে, কিন্তু জামা খুলে বাঘ খাইলো, এটা কেমন বাঘ? ইয়াকুব নবী আসলে মনে মনে বুঝতে পেরেছিলেন এটা এদের চক্রান্ত। সুবহানাল্লাহ বলেন। আজকেও কিন্তু আমরা অনেক কিছুই বর্তমানে আমাদের সমাজে দেখতেছি, অনেক কিছুই বুঝতেছি যে এটা চক্রান্ত করা হচ্ছে, কিন্তু এই চক্রান্ত বোঝার পরে আমরা মুখ খুলতে পারতেছি না আমাদের ঈমান রক্ষার ভয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ইয়াকুব নবী চিন্তা করলেন নিশ্চয় এরা চক্রান্ত করেছে। আল্লাহর কাছে দুহাত তুলে বলে, ও আল্লাহ, তুমি আমার সন্তানকে হেফাজত করো, তার কারণ সন্তান হেফাজতের মালিক একমাত্র কে? আমার সন্তানটা গর্তের মধ্যে ফেলে রেখেছিলাম, ওই দিক থেকে কিছু বাণিজ্য কাফেলার লোকজন যাচ্ছিলেন, ওই সন্তানটা নিয়ে চলে গেলেন ওই মিশর দেশে। ওই মিশর দেশের বাজারে ছোট্ট সন্তানটাকে রাখা হলো। ওই দেশের বাচ্চা ছিলেন আজিজ মিস্ত্রি, তার বইয়ের নাম ছিল জুলাইখা। ওই জুলাইখার আজিজ মিস্ত্রি ওই বাজারের মধ্যে বাজার করতে এসেছিলেন। ওই জুলাইখা যখন সুন্দর বাচ্চাটাকে দেখেছেন, ওই জুলাইখা জীবনে কোনো সন্তান পৃথিবীতে হয় নাই, ওই জুলাইখা আজিজ মিস্ত্রিকে ডাকতে বলে, ও স্বামী, তোমার সঙ্গে বছরের পর বছর ঘর সংসার করলাম, কোনো সন্তান আসলো না, এই সুন্দর সন্তানটাকে আমরা ক্রয় করতে চাই। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা বিশাল বড় ঘটনা। এই ছোট্ট সন্তানকে আজিজ মিস্ত্রি ক্রয় করে তার বাড়িতে নিয়ে গেলেন, তার বাড়িতে লালন পালন হলো। ইউসুফ নবী পৃথিবীতে যখন যুবক হয়ে তৈরি হলেন, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা এতই সুন্দর দান করেছেন, কিতাবের মধ্যে আছে সুন্দরী মেয়েদেরকে যদি হাতে আপেল দিয়ে কাটতে দেওয়া হতো আর ইউসুফ নবীর দিকে দেখতে দেওয়া হতো, ওই আপেল কাটতে কাটতে কখনো লোক কেটে ফেলতো, তারপরেও তারা বুঝতে পারতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ? এই সৌন্দর্য দেখে, ওই সৌন্দর্য দেখে জুলাইখার মধ্যে কাম ভাব জাগ্রত হয়, ওই ইউসুফ নবীর সঙ্গে ভালোবাসা সৃষ্টি করতে চায়। হঠাৎ করে একদিন ঘরের মধ্যে যে ঘরের দরজা লেগে দিয়েছে, ইউসুফকে বলে, ও ইউসুফ, তুমি দেখতে এত সুন্দর, তোমার সঙ্গে আমার কামের ভালোবাসা করতে হবে। এমন সময় ইউসুফ বলে, তোমার সঙ্গে আমার ভালোবাসা করা সম্ভব নয়, তার কারণ আমি একমাত্র আল্লাহকে ভয় করি। হঠাৎ করে জুলাইখা নিজেই তার শরীরের কাপড়টাকে ছিঁড়ে ফেলেছে। নিজের শরীরের কাপড় ছেড়ার পর আজিজ মিস্ত্রির কাছে গিয়ে বলে, ও আজিজ মিস্ত্রি, তুমি যে ইউসুফকে তোমার বাড়িতে লালন পালন করেছো, এই ইউসুফ আমার ইজ্জতের উপরে হাত দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ? নবীর বিরুদ্ধে যত ধরনের অপবাদ, আমার ভাইরা নবীর বিরুদ্ধে সর্বপ্রথম জুলাইখা চক্রান্ত করে অপবাদ দিয়েছেন। আমার ভাইরা মহিলাদের চক্রান্ত কিন্তু ভয়ঙ্কর চক্রান্ত। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না কাইদাকুন আযীম, নিশ্চয়ই মহিলারা যে চক্রান্ত করে এই চক্রান্ত কিন্তু ভয়ঙ্কর। মহিলারা যে চক্রান্ত করে চক্রান্ত হলো মারাত্মক ভয়ঙ্কর। কিন্তু সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা, শয়তান যে চক্রান্ত করে চক্রান্ত দুর্বল। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা চক্রান্ত করলেন, বিচার করা হবে। ইউসুফ নবীর বিরুদ্ধে যখন বিচার শুরু করা হবে, ইউসুফ নবীকে যখন দোষী সাব্যস্ত করা হবে, এমন সময় হাজার হাজার মানুষ ছিল। ওই সমস্ত মানুষের মধ্যে একটা মানুষের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, যে বাচ্চাটা মাত্র 4 বয়স 4 মাস কিংবা 9 মাস বয়স হবে। এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা মুখের কথা ফুটিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? এই বাচ্চা ডাকতে পারে, ও বিচারকরা, ইচ্ছা করেই তোমরা বিচার করতে পারবে না, বরং ইউসুফ নবীর বিরুদ্ধে যদি তোমরা বিচার করতে চাও তদন্ত করে বিচার করতে হবে। আমি তোমাদেরকে ডাকতে পারি, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা ভালোভাবে দেখে নাও। ওই জামার যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে চিন্তা করবে ইউসুফ নবী জোর করে ধর্ষণ করতে চেয়েছিল। আর ওই জামার যদি পিছন দিকে ছেঁড়া থাকে, তাহলে তোমরা মনে করবা এই জুলাইখাই নিজে নিজে ষড়যন্ত্র করেছে। এই কথা শোনার পরে হাকিম আশ্চর্য হয়ে গেলেন,
বুকের 4 মাসের ছোট্ট বয়স, ছোট্ট বাচ্চা 4 মাসের বয়স, সে যখন কথা বলে ঘটনাটি তদন্ত করে দেখা দরকার। এই হাকিমরা তদন্ত করে দেখতে পায় ইউসুফ নবীর কোনো দোষ নাই, জুলাইখা নিজে ষড়যন্ত্র করেছে। বলেন না মারহাবা। কিন্তু বিচারকরা কোনোভাবেই রায় দিতে পারলেন না। বিচারকরা চিন্তা করলেন আমরা জুলাইখার বিরুদ্ধে যদি রায় দেই তাহলে জুলাইখার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য আমাদের চাকরি চলে যাবে, আমাদের বেতন বন্ধ হয়ে যাবে। নিজেদের চাকরি টিকানোর জন্য, নিজেদের বেতন রক্ষা করার জন্য হাকিমরা কিন্তু মিথ্যা রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? একই কায়দায় সারা দেশে দেখেন আজকে বাংলাদেশে আমাদের আলেম ওলামার উপরে একই অবস্থা। সবাই জানে আলেমরা নির্দোষ, আলেমদের কোনো দোষ নাই, কিন্তু হাকিমরা নিজেদের গদি রক্ষা করার জন্য, নিজেদের ক্ষমতা ঠিকানোর জন্য তারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা ভাবে রায় দিয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাইরে ইসলামের ইতিহাস এই ছিল নবীকে যখন দোষী সাব্যস্ত করলেন, আমার ভাইরা দোষী সাব্যস্ত করলে কি হবে? আল্লাহ তাআলা ধৈর্য ধরার ফলে ওই ইউসুফ নবীকে কয়েক বছর পরে ওই মিশর দেশের রাষ্ট্রপতি বানায় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না, আল্লাহর অবিচল থেকে আমরা ধৈর্য ধারণ করব। যে আলেম আমাদেরকে অন্যায় করা হচ্ছে, যে আলেম আমাদেরকে বিচার করা হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আল্লাহ চাইলে এই আলেম ওলামা একদিন দেশের রাষ্ট্রপতি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সেই ইউসুফ নবী ক্ষমতা পাওয়ার পরে ইয়াকুব নবীর সঙ্গে যখন দেখা হয়ে গেল, ওই ইয়াকুব নবী ইউসুফ নবীর সঙ্গে দেখা হওয়ার পর ইয়াকুব নবী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে একসঙ্গে 3 রাকাত নামাজ পড়েছিলেন। আর আল্লাহর কাছে এই 3 রাকাত নামাজ এত বেশি পছন্দ হয়েছে, এই নামাজকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন। ওই মিরাজের দিনে আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন আমাদের জন্য। কোন মুসলমান যদি 3 রাকাত নামাজ মাগরিবের আদায় করে, এই 3 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা ইয়াকুব নবী ইউসুফ নবী যত পরিমাণ সওয়াব করেছিলেন তত পরিমাণ সব আমাদের আমল নামায় আল্লাহ তাআলা লিখে দেবে। চলে গেল মাগরিব, বাকি আছে আশা বলবো নাকি শেষ করব? আমার ভাইরা কোনো বলতে শুনুন, আমার ভাইরা সর্বশেষ আযান নামাজ, আশার নামাজ কিভাবে 4 রাকাত হয়ে গেল। মনোযোগ দিয়ে শুনুন, 1 মিনিটের মধ্যে বলে দেব। ঈসা নবীকে এই পৃথিবী থেকে বিদায় করার জন্য যখন ষড়যন্ত্র করা হলো, ঈসা নবীর বাড়ির ঘেরাও করলেন তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য। ঈসা আলাইহিস সালামকে বিদায় করার জন্য যখন বাড়ি ঘর ঘেরাও করলেন, এমন সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওই বাড়ি থেকে একদম 4th আসমানে নিয়ে গেলেন। ওই 4th আসমানে যাওয়ার পর আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও ঈসা নবী। ঈসা নবী আল্লাহর কাছে ডাকতে বলে, ও আল্লাহ, ওই পৃথিবীতে যে যাইতে হয় তার তো মৃত্যু আছে, আমার কেন মৃত্যু হলো না? আল্লাহ তাআলা ডাকতে বলে, ও ঈসা, তোমাকে আমি আবার পৃথিবীতে পাঠাবো শেষ নবীর উম্মত করে। ধরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা নবী শেষ নবীর উম্মত হওয়ার কথা শুনে আনন্দের চোটে একসঙ্গে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই নামাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রিজার্ভ করে রেখেছেন। এই 4 রাকাত যদি আমরা আদায় করি উম্মতি মুহাম্মদ, এই 4 রাকাত নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমাদেরকে দিয়ে দেবে। এই জন্য বলে কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু হবে কার জন্য?